Hello students, this is Shahid. Welcome to West Bengal Board Class 11 English Short Story Karma by Khushwant Singh. In this video, we are going to analyze the complete short story line by line. So, without any delay, let's begin with the brief introduction of the writer Khushwant Singh. So, let's begin. Khushwant Singh, 1915 to 2014, has won fame as a journalist as well as a fiction writer. অর্থাৎ খুশবন্ত সিং, যার জন্ম 1915 সালে এবং মৃত্যু 2014 সালে, হ্যাজ ওন ফেম, তিনি খ্যাতি অর্জন করেছিলেন অ্যাজ এ জার্নালিস্ট, একজন সাংবাদিক হিসেবে, অ্যাজ ওয়েল অ্যাজ এ ফিকশন রাইটার, এবং একজন কল্পবিজ্ঞানের লেখক হিসাবে। উইথ ম্যালিশ টুয়ার্ডস ওয়ান অ্যান্ড অল was a very popular weekly newspaper column penned by him. তো with malice towards one and all was a very popular weekly newspaper, এটা ছিল একটা জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা যেটা পেন্ড বাই হিম অর্থাৎ তার দ্বারা লেখা হয়েছিল। হি ওয়াজ দ্য এডিটর to the prominent news weekly known as the Illustrated Weekly, অর্থাৎ দ্য ইলাস্ট্রেটেড উইকলি নামে একটা বিখ্যাত সাপ্তাহিক পত্রিকার তিনি একজন সম্পাদক ছিলেন। ওকে, খুশবন্ত সিং ইজ অলসো নোন ফর হিজ পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ। তো খুশবন্ত সিং কিন্তু ওনার কবিতা এবং শর্ট স্টোরি, ছোট গল্পের জন্যও বিখ্যাত। কর্মা ইজ টেকেন ফ্রম দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং। ওকে, দ্য কালেক্টেড শর্ট স্টোরিজ অফ খুশবন্ত সিং, যেটার পাবলিকেশন ডেট ছিল 2005 সাল। দ্য স্টোরি ইজ রিটেন উইথ আ নোট অফ আইরনি, অর্থাৎ একটা ব্যঙ্গের সুরে কিন্তু এই কর্মা যে গল্পটা সেটা কিন্তু লেখা হয়েছে। দ্য অথর শোজ, এখানে অথর দেখিয়েছেন কনসার্ন, একটা বিষয়, কিসের? উইথ দ্য ইস্যু অফ কালচারাল আইডেন্টিটি। গাইস, কালচারাল আইডেন্টিটি মানে আমাদের যে ভাষা, আচার আচরণ, ব্যবহার, চলন গমন, ঐতিহ্য ইত্যাদি বিষয়গুলোকেই কিন্তু তিনি এই কর্ম যে গল্পটা সেই গল্পটার মধ্যে কিন্তু তুলে ধরেছেন। ওকে, তো চলো গাইস, এবারে আমরা মূল গল্পটা লাইন বাই লাইন অ্যানালাইজ করব। স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ ইন দ্য মিরর of a first class waiting room at the railway station. গাইজ দেখো, গল্পের শুরুতে আমরা একটা ক্যারেক্টার পেলাম, তিনি হলেন স্যার মোহনলাল। ওকে, ইনি কিন্তু এই গল্পের প্রধান চরিত্র বা প্রোটাগনিস্ট। আর এই গল্পের যে সেটিংটা সেটা কোথায় শুরু হয়েছিল? অ্যাট এ রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশনে। সেই রেলওয়ে স্টেশনে একটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম ছিল, অর্থাৎ যারা ফার্স্ট ক্লাস টিকিট কাটে সেই সমস্ত যাত্রীদের জন্য যে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, যে বিশ্রাম ঘরটা, সেই বিশ্রাম ঘরটাতেই কিন্তু এই গল্পটা শুরু হয়। ওকে, কিভাবে শুরু হয়? বলছে স্যার মোহনলাল লুকড অ্যাট হিমসেলফ। স্যার মোহনলাল নিজেকে দেখলেন কোথায়? ইন দ্য মিরর, একটা আয়নায়। কোথায় ছিল সেই আয়নাটা? অফ এ ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম, একটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, ওই রেলওয়ে স্টেশনটার। ওকে, তো একটা রেলওয়ে স্টেশন,
সেই রেলওয়ে স্টেশনের একটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আয়না ছিল যাত্রীদের ফেস দেখার জন্য। তো সেই আয়নাটাতে কিন্তু স্যার মোহনলাল সেই ওয়েটিং রুমটাতে রেস্ট করতে করতে একবার এসে নিজের প্রতিচ্ছবিটা দেখলেন। তো আয়নাটা কেমন ছিল? দ্য মিরর ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া। ওকে, এই যে মিররটা ছিল, এই আয়নাটা, সেটা কিন্তু ইন্ডিয়ার তৈরি ছিল। দ্য রেড অক্সাইড অ্যাট ইটস ব্যাক হ্যাড কাম অফ অ্যাট সেভারেল প্লেসেস। তো আয়নাটার পিছনে যে রেড অক্সাইডটা ছিল, আয়নাটার পিছনে একটা লাল প্রলেপ থাকে, ঠিক আছে, কতগুলো আয়নার নীল প্রলেপ থাকে, লাল প্রলেপ থাকে, যাতে সেই ছবিটা সে ব্যাক করে দিতে পারে, ইমেজটা। তো সেই রেড অক্সাইডটা কি অ্যাট ইটস ব্যাক, এর পিছনের যে রেড অক্সাইডটা হ্যাড কাম অফ, সেটা খসে পড়ে গেছে অ্যাট সেভারেল প্লেসেস, অনেক জায়গায়। অ্যান্ড লং লাইন্স অফ ট্রান্সলুসেন্ট গ্লাস কাট অ্যাক্রস ইটস সারফেস। এবং এই আয়নাটার উপরিভাগটায় কিন্তু অনেকগুলো লং লাইন্স হয়ে গেছে, লম্বা লম্বা লাইন হয়ে গেছে, যেগুলো ট্রান্সলুসেন্ট মানে সেমি ট্রান্সপারেন্ট, অল্প দেখা যায়, ঠিক আছে। তো আয়নাটা পুরনো হলে কি হবে, সেই আয়নাটার পিছনের রেড অক্সাইডগুলো যদি খসে পড়ে যায় এবং সামনে যদি এরকম মানে চির ধরে যায়, ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি দ্য কন্ডিশন অফ দ্য মিরর ইজ নট গুড। ওকে, তো এরকম একটা আয়নায় কিন্তু স্যার মোহনলাল সে স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে নিজের রিফ্লেকশনটা দেখছিলেন। স্যার মোহন স্মাইলড অ্যাট দ্য মিরর। তো এই মিররটার এরকম অবস্থা দেখে স্যার মোহন কিন্তু একটু হাসলেন। কেমন করে? উইথ অ্যান এয়ার অফ পিটি অ্যান্ড প্যাট্রোনেস। ওকে, পিটি অ্যান্ড প্যাট্রোনেস মানে গাইস দয়া এবং সাথে সাথে একটু প্যাট্রোনেস, মানে কি বলবো, প্যাট্রোনেস মানে তোমার হচ্ছে দেশপ্রেমিকের মতো একটা ভাব। তো এরকম একটা ভাব নিয়ে, মানে হালকা দয়াও আছে, আবার সেই যেহেতু সেটা মেড ইন ইন্ডিয়া ছিল, তো হালকা একটু দেশপ্রেমিক ভাবটাও কিন্তু তার আছে, রাইট। তো এরকম একটা লুকস নিয়ে, এরকম একটা সহানুভূতি নিয়ে সেই আয়নাটার দিকে কিন্তু স্যার মোহনলাল একটু হাসলেন। হেসে কি বললেন? ইউ আর সো ভেরি মাচ লাইক এভরিথিং এলস ইন দিস কান্ট্রি। বলছে যে তুমি আমাদের এই দেশের আর সমস্ত জিনিসের মতোই কিন্তু সেম। কীরকম? ইনএফিশিয়েন্ট, অদক্ষ, ডার্টি, ডার্টি মানে নোংরা, অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমাদের দেশে যেরকম মানুষেরা বা যেরকম অন্যান্য জিনিসেরা অদক্ষ থাকে, তারপর ডার্টি মানে নোংরা থাকে, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট মানে উদাসীন, মানে কোনো বিষয় সম্বন্ধে তাদের কোনো সিরিয়াস একটা ভাব নাই, এরকম কিন্তু তোমার কন্ডিশনটা, মিররটাকে বলছে। ওকে, কেমন করে বলল? হি মারমার্ড, মারমার্ড মানে বিড়বিড় করতে করতে কিন্তু এই কথাটা বলল। আচ্ছা, দ্য মিরর স্মাইল্ড ব্যাক অ্যাট স্যার মোহন। তো স্যার মোহনলাল যখন আয়নাটাকে এই কথাটা বলল, তখন দ্য মিররটা কী করলো? আয়নাটা কিন্তু স্মাইল ব্যাক করলো। ওকে, যে সে যে আয়নাটাকে দেখে হাসছিল, সেই আয়নাটাও কিন্তু সেই হাসিটা স্যার মোহনলালকে ফিরিয়ে দিল। ওকে, এখানে অ্যাকচুয়ালি দ্য রাইটার ওয়ান্টস টু সে দ্যাট যে স্যার মোহনলাল ইন্ডিয়ান ছিলেন, আয়নাটাও ইন্ডিয়ান। তো আয়নাটাকে দেখে যখন স্যার মোহনলালের এরকম একটা সহানুভূতি হইল, এরকম একটা মন্তব্য করলো, তখন কিন্তু আয়নাটা স্যার মোহনলালকে একটু ব্যঙ্গ করলো, যে এরকম বলতে পারে, আচ্ছা তুমি আমার দেশের হয়ে আমাকেই অপমান করছো। ওকে, তারপর আয়নাটা কি বলল? ইউ আর বিট অফ অল রাইট ওল্ড চ্যাপ, ইট সেইড মানে আয়নাটা। ওকে, তো আয়নাটা বলল যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো বৃদ্ধ ছোকরা। ডিস্টিংগুইশড, এবার স্যার মোহনলালকে আয়নাটা বলছে যে ইউ আর ডিস্টিংগুইশড মানে স্বতন্ত্র, বিশিষ্টধর্মী। ওকে, এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট মানে দক্ষ। অ্যান্ড ইভেন কি হ্যান্ডসাম, এবং তুমি দেখতেও অনেকটা হ্যান্ডসাম। তুমি ঠিকই বলেছো যে আই অ্যাম ইনএফিশিয়েন্ট, ডার্টি অ্যান্ড ইনডিফারেন্ট, আর 10টা ইন্ডিয়ান লোকের মতো। তো স্যার মোহনলালকে কি বললো আয়নাটা? যে তুমি ডিস্টিংগুইশড, তুমি খুব স্বতন্ত্র ধরনের, এফিশিয়েন্ট খুব দক্ষ, অ্যান্ড হ্যান্ডসাম এবং তুমি দেখতে সুন্দর। ওকে, এটা কিন্তু স্যার মোহনলালের একটু বর্ণনা আমরা এখান থেকে পাচ্ছি। আর কি বলল? দ্যাট নিটলি ট্রিমড
মাউস্টেস, যে তোমার ওই মাউস্টেস যেগুলো কেমন নিটলি ট্রিমড, খুব সুন্দর করে ট্রিম করা, ছাটা। ওকে, দ্য সুইট ফ্রম সাভাইল রো, আর ওনার পরনে কী ছিল, একটা সুইট ছিল। ওকে, সেই সুইটটা কোন কোম্পানির ছিল, সাভাইল রো একটা গাইস লন্ডনের কোম্পানি। ওকে, সেই সুইটটাতে কী ছিল, কার্নেশন ছিল। কার্নেশন মানে ডিজাইন করা ছিল। কোথায় ডিজাইন করা ছিল, ইন দ্য বাটন হোল, ওই সুইটটার যে বাটনগুলো আছে সেই বাটনগুলোতে অনেকটা ডিজাইন করা ছিল। আর কি ছিল, দ্য অ্যারোমা অফ ইউডিকোলগ। ওকে, দ্য অ্যারোমা মানে সেন্ট, মানে একটা পারফিউম না, ইউডিকলন একটা হলো পারফিউমের থেকে ভালো একটা পারফিউম যেটা আমরা বলতে পারি। তো এরকম কিন্তু ওনার গায়ে থেকে একটা সেন্ট আসছিল। অ্যান্ড ট্যালকাম পাউডার, এবং উনি একটা পাউডার ইউজ করছিলেন, সেটাকে বলা হচ্ছে ট্যালকাম পাউডার। অ্যান্ড সেন্টেড সোপ, এবং ওনার গায়ে কিন্তু এইরকম গন্ধযুক্ত সাবান মাখা ছিল, তারও কিন্তু একটা সেন্ট আসছিল। অল অ্যাবাউট ইউ, তো এই ডেসক্রিপশনটা কিন্তু মিরর দিল, আয়নাটা দিল, যে হ্যাঁ তুমি ডিস্টিংগুইশড, মানে স্বতন্ত্র, এফিশিয়েন্ট, দক্ষ, হ্যান্ডসাম, ঠিক আছে, তোমার মোসগুলো কি খুব সুন্দর করে কাটা, তোমার গায়ে যে সুইটটা আছে সেই সুইটটাতে যে বাটন হোলগুলো, বোতামগুলো, সেগুলোতে ডিজাইন করা, তোমার গা থেকে এইরকম ইউডিকোলনের অ্যারোমা আসতেছে, সেন্ট আসতেছে, ট্যালকাম পাউডারের সেন্ট আসতেছে, এবং কি সেন্টেড সোপ, হ্যাঁ সুগন্ধি সাবানেরও কিন্তু গন্ধ আসতেছে। অল অ্যাবাউট ইউ, হ্যাঁ এরকমই তুমি, ইয়েস ওল্ড ফেলো, ইউ আর এ বিট অফ অল রাইট, যে হ্যাঁ ঠিকই বলেছো, মানে তোমার এইরকম অবস্থাতে তো আমি কিছুই না, তো তুমি ঠিকই বলেছো যে আই অ্যাম ইনএফিশিয়েন্ট, ডার্টি, ইনডিফারেন্ট। ওকে, মিররটা কিন্তু বলল। আচ্ছা, তো স্যার মোহন থ্রিউ আউট হিজ চেস্ট, তো এরপর আয়নাটাতে একটু মুখটা দেখে, হ্যাঁ স্যার মোহন কি করলো, ওনার বুকটা একটু ফুলিয়ে তুললো, মানে গর্ব করে আমরা যেরকম করে বুকটা ফুলিয়ে ওঠাই। তারপর কি করলো, স্মুথড হিজ ব্যালিয়াল টাই, তো ওনার গলায় একটা টাই ছিল, ব্যালিয়াল টাই, সেই টাইটাকে স্মুথ করলো, একটু স্মুথ করে দিল, ঠিক আছে, হাত দিয়ে একটু নাড়িয়ে দিল সেই টাইটাকে। ফর দ্য আনটিমথ টাইম, অনেকক্ষণ সময়ের জন্য, আনটিমথ মানে দীর্ঘ সময় আছে, এরকম সময়ের জন্য আস্তে আস্তে সেই টাইটাকে হাত বুলিয়ে দিল। অ্যান্ড ওয়েভড এ গুড বাই টু দ্য মিরর, এবং তারপর সেই যে মিররটা আছে, আয়নাটা, সেই আয়নাটাকে কি করলো, গুড বাই জানিয়ে দিল। ওকে, যে গুড বাই, আমি চললাম এখন। আচ্ছা, হি গ্ল্যান্সড অ্যাট হিজ ওয়াচ, তারপর এই আয়নাটাকে গুড বাই জানিয়ে তার হাতে যে ঘড়িটা ছিল, ওয়াচটা, সেটাতে একটু দেখলো। দেয়ার ওয়াজ স্টিল টাইম ফর এ কুইক ওয়ান, তো সেই হাত ঘড়িটা দেখে সে কি বলল, আচ্ছা যে এখনও একটা নেওয়ার জন্য সময় আছে। কুইক ওয়ান, কুইক ওয়ান মানে গাইজ এখানে সে কিছু একটা নিবে। ওকে, কি সেটা, তো যখন দেখলো যে এখনও অনেক সময় আছে, সময় মানে ট্রেন আসার জন্য সময় আছে, তো তখন সে কি বলল, কই হ্যায়, হিন্দিতে কিন্তু একটা কথা বলছে, ঠিক আছে গাইস, দেখো এটা তো ইংলিশ একটা টেক্সট, সবগুলোই লাইন ইংলিশ, তো উনি হিন্দি এখানে কেন বললেন, এটাকে বলা হয় গাইস চাটনিফিকেশন অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা এন্টার করেই, আস্তে আস্তে আমাদের বেঙ্গলি এন্টার করেই, যেমন আমরা বাবা মানে কি ফাদার বলি, তো এখন কিন্তু অনেক এরকম হচ্ছে যে ইংলিশ টেক্সটের মধ্যে বাবা কথা আসছে, মা আসছে, ঠাম্মা আসছে, ঠিক আছে, এরকম অনেক বেঙ্গলি ওয়ার্ড, অনেক হিন্দি ওয়ার্ড কিন্তু অ্যাড হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাতে। তো স্যার মোহনলাল কি বলল, হিন্দিতে বলল প্রথমে, কই হ্যায়, মানে কেউ কি আসো। তো এই ডাকটা শুনে বিয়ারার, একটা বিয়ারার মানে যারা ওই স্টেশনে বিভিন্ন জিনিস দিয়ে বেড়ায়, ইন আ হোয়াইট লিভারি, তো বিয়ারারটার পরনে কী ছিল, একটা হোয়াইট লিভারি ছিল, একটা সাদা পোশাক ছিল। অ্যাপিয়ার্ড থ্রু এ উইয়ার গেস ডোর, একটা উইয়ার গেস ডোর দিয়ে কিন্তু আসলো। উইয়ার গেস ডোর মানে গাইজ যে দরজাগুলো রাউন্ড করে ঘোরাতে হয়, গোল করে ঘোরাতে হয়, হ্যাঁ আমরা বিভিন্ন যদি মিউজিয়ামগুলোতে যাই তাহলে এরকম ডোর দেখতে পাই, তো এরকম একটা দরজা দিয়ে কিন্তু একটা বিয়ারার আসলো স্যার মোহনলালের ওই কই হ্যায় ডাকটা শুনে। ওকে, তো
ওই ছেলেটা যখন সাদা পোশাক পরে ওই গেটটা দিয়ে আসলো, তখন স্যার মোহনলাল কি বলল, এক ছোটা। ওকে, অর্থাৎ একটা ছোটা দাও। অর্ডার স্যার মোহন কিন্তু ওটা অর্ডার দিল। গাইস, এক ছোটা মানে তিনি একটা ড্রিঙ্ক জাতীয় কিছু একটা অর্ডার করেছিলেন, এবং সেটা ছোট্ট একটা চেয়েছিলেন, কোয়ার্টার। ওকে, একটা ছোট একটা চেয়েছিলেন, বড়টা না, যে একটা ছোট ছোট একটা দাও। অ্যান্ড এটা বলে কি করলেন, স্যাঙ্ক ইনটু এ লার্জ কেন চেয়ার, এবং তিনি একটা কেন চেয়ার মানে একটা বেতের চেয়ারে বসে পড়লেন, টু ড্রিঙ্ক, ওটাকে ড্রিঙ্ক করার জন্য, অ্যান্ড রুমিনেট, এবং বসে বসে তিনি এবার ভাববেন যে কি কি করতে হবে নেক্সট। ওকে, আউটসাইড দ্য ওয়েটিং রুম, এবার ওয়েটিং রুমের বাইরে, অর্থাৎ স্যার মোহনলাল তো ছিল ওয়েটিং রুমের ভিতরে, বিশ্রামঘরের ভিতরে। ওয়েটিং রুমের বাইরে কি, স্যার মোহনলালস লাগেজ লে পাইল্ড, স্যার মোহনলালের যে লাগেজগুলো ছিল, হুম মানে ওই বেডিংগুলো ছিল, ব্যাগসগুলো ছিল, সেগুলো কিন্তু পাইল্ড হয়ে আছে, মানে স্তূপ আকারে পড়ে আছে। কোথায় পড়ে আছে বলছে, অ্যালং দ্য ওয়াল, দেওয়ালের পাশে। ওকে, অন এ স্মল গ্রে স্টিল ট্র্যাঙ্ক, বলছে একটা ছোট ধূসর রঙের স্টিল ট্রাঙ্কে লক্ষ্মী। ওকে, লক্ষ্মী ইনি একজন মহিলা, ইনি কে, লেডি লাল, অর্থাৎ মোহনলালের স্ত্রী। উনি কি করছেন, উনি স্যাট চিউইং আ বিটেল লিফ, উনি একটা বিটেল লিফ অর্থাৎ পান চিবোতে চিবোতে কিন্তু সেখানে বসেছিল। অ্যান্ড কি করছিল, ফ্যানিং হারসেলফ, এবং তিনি নিজেকে একটু হাওয়া করছিলেন কি দিয়ে, উইথ আ নিউজ পেপার, একটা নিউজ পেপার দিয়ে। ওকে, তো আমরা দেখলাম যে ওয়েটিং রুমের ভিতরে স্যার মোহনলাল বসে আছেন, এবং ওয়েটিং রুমের বাইরে একটা টিনের ট্রাঙ্কে কে বসে আছেন, লক্ষ্মীকে, লেডি মোহনলাল অর্থাৎ মিস্টার মোহনলালের স্ত্রী, উনি কিন্তু সেখানে বসে পান চিবোচ্ছেন এবং একটা নিউজ পেপার দিয়ে নিজেকে হাওয়া করছেন। ওকে, তো আমরা কিন্তু এখানে দুইটা কন্ট্রাস্টিং ইমেজ দেখতে পারলাম। ওরা স্বামী স্ত্রী, তাই না? বাট স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও কিন্তু স্যার মোহনলাল ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে বিশ্রাম নিচ্ছেন, আর লেডিলালকে কিন্তু 8-10টা মহিলার মতো ওয়েটিং রুমের বাইরে বসে এভাবে পান চিবোতে হচ্ছে এবং নিউজ পেপার দিয়ে হাওয়া করতে হচ্ছে। তো লেডিলালের এবার আমরা একটু ডেসক্রিপশনটা নিব যে তিনি কেমন দেখতে ছিলেন। আচ্ছা, তো শি ওয়াজ শর্ট অ্যান্ড ফ্যাট, তো লেডিলাল ছিল একটু খাটো এবং মোটা এরকম ফিগারের, অ্যান্ড ইন হার মিডিল 40s, এবং ওনার বয়স ছিল মিডিল 40। গাইস, 40s মানে হলো 40 থেকে 50, মিডিল 40s মানে ওনার বয়সটা, অর্থাৎ লেডিলালের বয়সটা মোটামুটি 45-এর মতো। ওকে, শি ওর আ ডার্টি হোয়াইট শাড়ি, তো তার পরনে ছিল একটা নোংরা সাদা শাড়ি, উইথ আ রেড বর্ডার, যে শাড়িটার একটা লাল পাড় ছিল। ওকে, সেই সাদা শাড়ি, লাল পাড়। অন ওয়ান সাইড অফ হার নোজ, তো তার নাকের একদিকে গ্লিসেন্ট, জলজল করছিল কি, এ ডায়মন্ড নোজ রিং, একটা হীরার নোলক, ওকে, নাকে পরার, এবং কি, অ্যান্ড শি হ্যাড সেভারেল গোল্ড ব্যাঙ্গেলস, তার কিন্তু অনেকগুলো গোল্ড ব্যাঙ্গেলস ছিল, অর্থাৎ সোনার চুড়ি ছিল, অন হার আর্মস, তার হাতে। শি হ্যাড বিন টকিং টু দ্য বিয়ারার আনটিল স্যার মোহন হ্যাড সামান্ড হিম ইনসাইড, তো লেডিলালের অর্থাৎ লক্ষ্মীর আমরা কিন্তু শারীরিক গঠনটা পাইলাম যে তিনি শর্ট এবং ফ্যাট, 45-এর মতো তার বয়স, তার পরনে একটা নোংরা হোয়াইট শাড়ি রেড বর্ডারের। ওকে, তার নাকে কি একটা নোলক জলজল করছিল, তারপর তার হাতে অনেকগুলো সোনার চুড়ি। তো এরকমভাবে তিনি ওই বাইরে কিন্তু বসেছিলেন এই বেশভূষাটা ধারণ করে। তো বসে কিন্তু তিনি কি, শি হ্যাড বিন টকিং, তিনি গল্প করছিলেন কার সাথে, টু দ্য বিয়ারার, ওই যে বিয়ারারটার সাথে। ঠিক আছে, যে বিয়ারারটাকে
একটু আগেই স্যার মোহনলাল ভিতরে ডাকলো। তো যতক্ষণ না পর্যন্ত স্যার মোহনলাল তাকে ভিতরে ডাকছিল ততক্ষণ পর্যন্ত কিন্তু লেডিলাল ওই বিয়ারারটার সাথে গল্প করছিল। তো অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেইমাত্র সে চলে গেল, শি হেল্ড আ পাসিং রেলওয়ে কুলি, তখন কিন্তু লেডিলাল কি করলো, একটা রেলওয়ে কুলিকে ডাকলো, ঠিক আছে, যিনি পাশ দিয়ে চলে যাচ্ছিল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে লেডিলাল ইজ ফন্ড অফ গসিপ, লেডিলাল কিন্তু গল্প করতে খুব ভালোবাসতেন। তো যাই হোক, রেলওয়ে কুলিটাকে ডেকে লেডিলাল প্রথমে কি বলল, ওয়্যার ডাজ দ্য জেনানা স্টপ, ঠিক আছে গাইস, জেনানা মানে হলো লেডিস কম্পার্টমেন্ট। তো কুলিটাকে লেডিলাল কি বলল যে আচ্ছা লেডিস কম্পার্টমেন্টটা কোথায় দাঁড়ায় প্ল্যাটফর্মের। তো ওই কুলিটা কি বলল, রাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য প্ল্যাটফর্ম, যে একেবারে এই প্ল্যাটফর্মের শেষে, ওকে, অ্যাট দ্য এন্ড, অর্থাৎ লেডিস কামরাটাতে উঠতে হলে আপনাকে প্ল্যাটফর্মের একবারে লাস্টে যেতে হবে। আচ্ছা, দ্য কুলি ফ্ল্যাটেন্ড হিজ টারবান, তো এই বলে কুলিটা কি করলো, ওনার মাথায় যে পাগড়িটা ছিল সেটাকে ফ্ল্যাটেন করলো। কেন, হয়তো লেডিলাল বলেছিল আচ্ছা আমার এই লাগেজগুলো একটু নিয়ে যান ওখানে। তো কুলির মাথায় যে পাগড়িটা ছিল সেটাকে একটু ফ্ল্যাটেন করলো, চ্যাপটা করলো, অ্যান্ড মেক এ কুশন, সেটাকে কুশন বানিয়ে নিল, কুশন মানে গদির মতো নরম করে নিল। হোয়েস্টেড দ্য স্টিল ট্রাঙ্ক, সেই স্টিল ট্রাঙ্কটাকে মাথায় তুলে নিল, অন হিজ হেড, ওকে, অ্যান্ড মুভড ডাউন দ্য প্ল্যাটফর্ম, এবং প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু চলতে লাগলো ওই লাস্টের দিকে। তো লেডিলাল পিকড আপ হার ব্রাশ টিফিন, তো লেডিলালও হাতে তার কী নিল, তার ব্রাশ টিফিনটা নিল। ব্রাশ টিফিন মানে ব্রাশ মানে কি বলবো, ব্রোঞ্জ, ওকে, তার একটা টিফিন ক্যারিয়ার, একটা টিফিন বক্স লেডিলালের ছিল, সেটা নিল, অ্যান্ড অ্যাম্বেলড অ্যালং বিহাইন্ড হেম, এবং সেই কুলির পিছনে পিছনে অ্যাম্বেল্ড করে যেতে লাগলো। অ্যাম্বেল্ড মানে গাইস, অ্যাম্বেল্ড মানে হলো হেলতে দুলতে যাওয়া, ওকে, কেন, কারণ ওনার চেহারাটা কি আমরা দেখলাম একটু মোটা ছিল, একটু খাটো ছিলেন, মোটা ছিলেন, তো ওইভাবে কিন্তু হেলে দুলে ওনার পিছনে পিছনে কিন্তু যাচ্ছিল, ওকে। অন দ্য ওয়ে শি স্টপড বাই এ হকার্স স্টল, তো ওই প্ল্যাটফর্ম দিয়ে যাওয়ার সময় তিনি দেখছিলেন একটা হকার্স স্টল, একটা হকারের দোকান, সেখানে থামলেন। কেন, সেখানে থেমে তিনি কি করলেন, টু রেপ্লেনিশ মানে ভরিয়ে নিতে, ঠিক আছে, পুরো করে নিতে, কি, হার সিলভার বিটেল লিফ কেস, তার যে ওই বিটেল লিফ কেসটা ছিল, মানে পান রাখার যে বক্সটা ছিল সেটাকে আবার ভরাট করে নেওয়ার জন্য কিন্তু তিনি ওই হকারের দোকানটার সামনে আর একটু থামলেন, মানে ট্রেনে তিনি নাও পেতে পারেন। এবং কি করলেন, অ্যান্ড দেন জয়েন্ট দ্য কুলি, এবং তারপর আবার সেই কুলিকে কিন্তু জয়েন করলেন, মানে কুলিটার পিছনে পিছনে যেতে লাগলেন, ওকে। শি স্যাট ডাউন অন হার স্টিল ট্র্যাঙ্ক হুইচ দ্য কুলি হ্যাড পুট ডাউন, তো এবার লাস্টে গিয়ে যখন কুলি ওনার মাথা থেকে ট্রাঙ্কটা নামিয়ে রাখলেন, তখন লেডিলাল কি করলেন, শি স্যাট ডাউন অন হার স্টিল ট্রাঙ্ক, সে ওই স্টিল ট্রাঙ্কটার উপর বসলেন, অ্যান্ড এবং কি করলেন, স্টার্টেড টকিং টু হিম, এবং সেই কুলিটার সাথে কিন্তু গল্প করতে লাগলেন, কথা বলতে লাগলেন। তো কী কথা বললেন, আর দ্য ট্রেনস ভেরি ক্রাউডেড অন দিস লাইন্স, যে এই যে ট্রেনগুলো কি এই লাইন নিয়ে খুব ভিড় থাকে, মানে ট্রেনগুলোতে কি খুব ভিড় থাকে এই লাইন দিয়ে যাওয়ার সময়। তো কুলিটা কি বলল, দিস ডেজ অল দ্য ট্রেনস আর ক্রাউডেড, যে বর্তমান দিনে সব ট্রেনেতে আপনি ভিড় পাবেন, ওকে, বাট ইউ উইল ফাইন্ড রুম ইন দ্য জেনানা, কিন্তু আপনি এই জেনানা কম্পার্টমেন্টটাতে, অর্থাৎ লেডিস কম্পার্টমেন্টে কিন্তু অবশ্যই আপনি রুম পাবেন বা সিট পাবেন, ওকে। দেন আই মাইট অ্যাজ ওয়েল গেট ওভার দ্য বদার অফ ইটিং, তো যখন কুলিটা বলল যে আপনি জেনানা কম্পার্টমেন্টে সিট পাবেন, চিন্তা করবেন না, তখন লেডিলাল কি বলল, ঠিক আছে তাহলে আমি এই খাওয়ার যে ঝামেলাটা, বদার অফ ইটিং, এটাকে সেরে নেই, ওকে গাইস। খাওয়াটা লেডিলালের কাছে একটা ঝামেলা ছিল, কেন, কারণ লেডিলাল ওয়াজ ফন্ড অফ ইটিং, লেডিলাল খাইতে খুব ভালোবাসতো, ওকে, অল্প একটু হলেই কিন্তু ওনার খিদা পাইতো, তো এই জন্যে বলছিল আমি খাওয়ার ঝামেলাটা তাহলে এখনই সেরে নেই।
তো লেডিলাল ওপেন্ড দ্য ব্রাশ ক্যারিয়ার। এবার লেডিলাল কী করলো, ওনার যে ব্রাশ ক্যারিয়ারটা ছিল, ব্রঞ্জের যে ওই টিফিন বক্সটা ছিল, ঠিক আছে, সেটাকে খুললো। অ্যান্ড টুক আউট আ বান্ডেল অফ ক্র্যাম্পড চাপাতিস, এবং সেখানে ক্র্যাম্পড চাপাতিস কতগুলো ছিল। চাপাতিস মানে গাইস ব্রেড জাতীয়, সেগুলো কি হয়ে গিয়েছিল, ক্র্যাম্পড হয়ে গিয়েছিল, মানে লেফট চ্যাপটা হয়ে গিয়েছিল। ওকে, লেফটে গিয়েছিল, হয়তো প্রেশার পেয়েছিল। তো এরকম এক বান্ডেল কিন্তু সে চাপাতি বের করলো সেই টিফিন বক্সটা থেকে, এক বান্ডেল। ওকে, আর কি বের করলো, সাম ম্যাঙ্গো পিকেল, এবং কিছু আমের আচার বের করলো সেই টিফিন বক্সটা থেকে। তো ওয়াইল শি এট, যখন সে খাচ্ছিল, দ্য কুলি স্যাট অপোজিট হার, তো কুলি কিন্তু তার উল্টো দিকে বসেছিল। কেমন করে, অন হিজ হর্নসেস। হর্নসেস মানে গাইস, হর্নসেস মানে হলো ব্যাক সাইড। তো সেই ব্যাক সাইডে ভর দিয়ে সেই কুলি কিন্তু বসেছিল। আর বসে বসে কি করছিল কুলি, ড্রয়িং লাইন্স, কিছু লাইন টানছিল। কোথায়, ইন দ্য গ্রাভেল, সেই প্ল্যাটফর্মের যে গ্রাভেলগুলো আছে, মানে নুড়ি পাথর বা ইটগুলো যেটা দিয়ে তৈরি করা হয়েছিল, সেই গ্রাভেলটার উপর কিন্তু কিছু লাইন টানছে। কি দিয়ে, কোনো কলম টলম বা কোনো অন্য কিছু দিয়ে না, সেটা কিন্তু উইথ হিজ ফিঙ্গার, তার আঙ্গুল দিয়ে। ওকে, তো এবার কুলিটা কি বলল, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার। তো কুলিটা বলল, আচ্ছা বোন, আপনি কি একাই ট্রাভেল করছেন। ওকে, মানে লেডিলাল কি অনেকক্ষণ থেকে একাই দেখতেছে এতগুলো বেডিং নিয়ে। তো এজন্যই কিন্তু কুলি ওনাকে বোন বলে সম্বোধন করলো প্রথমে, সিস্টার, এবং কি বলল যে আর ইউ ট্রাভেলিং অ্যালোন, আপনি কি একাই যাত্রা করছেন। নো, আই অ্যাম উইথ মাই মাস্টার। ওকে, তো লেডিলাল কি বলল যে না, আমি আমার মাস্টারের সাথে এসেছি। ওকে, মাস্টার মানে কি, ওনার স্বামীর কথা কিন্তু বলছে। প্রভু, দেখো ওনার স্বামীকে কিন্তু উনি মাস্টার বলে ডাকছেন। আর ওনাকে কি বললেন, ব্রাদার, ওই কুলিটাকে, কুলিটা ওনাকে বোন বললেন। তো কুলিটাকে কিন্তু ইনি কি বললেন, না ভাই, আমি আমার স্বামীর সাথে এসেছি। তো হি ইজ ইন দ্য ওয়েটিং রুম, তিনি কোথায়, তিনি এখন ওয়েটিং রুমে আছেন। হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস। ওয়েটিং রুমে তিনি কেন, কারণ হি ট্রাভেলস ফার্স্ট ক্লাস, মানে তিনি আমার মতো এই আমি যে ইন্টার ক্লাসে ট্রাভেল করি, তিনি কিন্তু ইন্টার ক্লাসে ট্রাভেল করেন না, তিনি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করেন। ওকে, তারপর ওনার একটু পরিচয় দিচ্ছে আরও, হি ইজ আ ভিজিয়ার। ওকে, ভিজিয়ার অ্যান্ড ব্যারিস্টার, তো তিনি একজন ভিজিয়ার এবং ব্যারিস্টার মানে উকিল। অ্যান্ড মিটস সো ম্যানি অফিসার্স অ্যান্ড ইংলিশম্যান, এবং তিনি কি করেন, অনেকগুলো অফিসারের সাথে মিট করেন। ঠিক আছে, উনি যেহেতু একজন ভিজিয়ার, অফিসারের সাথে মিট করেন, এবং উনি আরও অনেক ইংলিশম্যানের সাথে মিট করেন। কথা টথা বলেন, ইন দ্য ট্রেনে। অ্যান্ড আই অ্যাম অনলি এ নেটিভ ওম্যান, আর আমি কি, আমি তো সাধারণ একটা গ্রামের মহিলা, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ। তো ওনারা যখন ইংলিশে কথা বলেন, ঠিক আছে, আমি সেই কথাগুলো বুঝিও না। অ্যান্ড ডোন্ট নো দেয়ার ওয়েস, এবং তাদের যে ওয়েস আছে, তাদের যে হাবভাব, ঠিক আছে, সেটা আমি জানিও না। সো আই কিপ টু মাই জেনানা ইন্টার ক্লাস, তাই কি করি, আমি আমার এই জেনানা ইন্টার ক্লাসেই ট্রাভেল করি একাই। ওকে, তো আমরা এখান থেকে বুঝতে পারলাম কেন দে ইচ অফ দেম ট্রাভেল ইন দ্য সেপারেট কম্পার্টমেন্ট, কেন তারা দুইটা আলাদা আলাদা কম্পার্টমেন্টে ট্রাভেল করেন। ওকে, আচ্ছা, লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে ম্যারিলি, তো এভাবে কিন্তু লক্ষ্মী কী করছিল, ওই লোকটার সাথে খুব আনন্দের সাথে, মেরিলি, খুব আনন্দের সাথে কিন্তু গল্প করছিল। শি ওয়াজ ফন্ড অফ লিটল গসিপ, তো লক্ষ্মী কী ছিল, লক্ষ্মী এরকম গল্প খুব ভালোবাসতো, ঠিক আছে, গল্প প্রিয় ছিল। অ্যান্ড হ্যাড নো ওয়ান টু টক টু অ্যাট হোম, কেন গাইস, কেন গল্প করতে ভালোবাসতো, কারণ শি হ্যাড নো ওয়ান, তার কেউ ছিল না, টু টক টু অ্যাট হোম, বাড়িতে কথা বলার জন্য। মানে লক্ষ্মী ওনার স্বামীর সাথেও কথা বলতে পারেন, মানে পারে না ফ্রিলি, তাই তো, বাচ্চা নেই, তো এজন্যই কিন্তু ওনার কথা বলার খুব শখ। যখনই তিনি কাউকে দেখেন এরকম কথা বলার লোক, তখনই কিন্তু গল্প করেন একটু জমিয়ে। ওকে, মনটা ফ্রি করার জন্য। তো হার হাজব্যান্ড নেভার হ্যাড এনি টাইম টু স্পেয়ার ফর হার, ওই কথাটাই যে তার যে হাজব্যান্ড, স্বামী,
স্যার মোহনলাল, স্যার মোহনলাল কিন্তু লক্ষ্মীর সাথে কথা বলে সময় নষ্ট করেন না। ওকে, শি লিভড ইন দ্য আপার স্টোরি। তো লক্ষ্মী কোথায় থাকে? ওদের বাড়ির যে উপরতলা আছে সেই উপরতলায় থাকে অফ দ্য হাউস, অ্যান্ড হি অন দ্য গ্রাউন্ড ফ্লোর, এবং স্যার মোহনলাল থাকে নিচতলায়। অর্থাৎ স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও ওনার স্ত্রীকে থাকতে হয় উপরতলায় এবং স্যার মোহনলাল থাকে নিচতলায়। হি ডিড নট লাইক হার পুয়ার ইলিটারেট রিলেটিভস। ওকে, তো স্যার মোহনলাল যে আছে, স্যার মোহনলাল কিন্তু লক্ষ্মীর যে গরিব অশিক্ষিত আত্মীয়রা আছে তাদেরকে পছন্দ করে না। হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিজ বাংলো, যে সেই আত্মীয়গুলো তার বাড়িতে আসুক আর ওই বাংলোটাতে ঘোরাঘুরি করে বেড়াক, এটা কিন্তু স্যার মোহনলাল একদম পছন্দ করে না। সো দে নেভার কেম, আর এই জন্য তারা আসেও না। ওকে গাইস, দেখো এখানে আমরা বলতে পারি যে লেডিলাল হ্যাড টু স্যাক্রিফাইস হার রিলেটিভস জাস্ট বিকজ অফ হার হাজব্যান্ড, যে শুধুমাত্র তার হাজব্যান্ডকে খুশি করতে গিয়ে লক্ষ্মীর কিন্তু ওর আত্মীয় স্বজনদেরকেও মানে দূরে সরিয়ে রাখতে হয়েছিল। ওকে, বিকজ শি লাভস হার হাজব্যান্ড অ্যান্ড রেসপেক্টস হার হাজব্যান্ড ভেরি মাচ, সে তার হাজব্যান্ড মোহনলালকে ভালোবাসে এবং সম্মানও কিন্তু করে। তো কি হি কেম টু হার ওয়ান্স ইন আ ওয়াইল অ্যাট নাইট, তো মোহনলাল কখন আসে? কেম টু হার, তার সঙ্গে আসে ওয়ান্স ইন এ হোয়াইল, কখনো কখনো, অ্যাট নাইট, রাতের বেলা, অ্যান্ড স্টেট ফর ফিউ মিনিটস, এবং তার সাথে কয়েক মিনিট জাস্ট কাটায়। কিভাবে? হি জাস্ট অর্ডার্ড হার, তো এই যে রাতের বেলায় কখনো কখনো আসে, এসে কিন্তু স্যার মোহনলাল জাস্ট তাকে কিছু অর্ডার করে। অ্যাবাউট হার অ্যাংলিসাইজড হিন্দুস্তানি, কিভাবে অর্ডার করে? এমন একটাভাবে অর্ডার করে যে সে হিন্দিতেই কথা বলে, বাট সেই হিন্দি কথাটা কি অ্যাংলিসাইজড, মানে টানটা ইংলিশের মতো, মানে ইংরেজরা যেমন করে হিন্দি কথা বলে সেই রকম করে হিন্দিতে জাস্ট লক্ষ্মীকে কিছু অর্ডার করার জন্য রাতে আসে। অ্যান্ড শি অবেড প্যাসিভলি, এবং এই যে যা যা অর্ডার করে স্যার মোহনলাল, লক্ষ্মীকে কিন্তু সেই অর্ডারগুলো প্যাসিভলি মানে মানতেই হয়, বাধ্য হয়ে মানতে হয়, এরকম একটা অবস্থা। ওকে, তো দিস নকটার্নাল ভিজিটস, এই যে স্যার মোহনলাল যে রাতের বেলায় লক্ষ্মীকে মানে লক্ষ্মীর কাছে আসে উপরতলায়, তো এই যে নকটার্নাল যে ভিজিটটা, রাতের বেলার যে যাত্রাটা মোহনলালের মানে লেডিলালের কাছে, ঠিক আছে, হ্যাড হাউভার বর্ন নো ফ্রুট, সেই যাত্রাটাতে কিন্তু কোনো ভালো ফল হয়নি। কোনো ভালো ফল হয়নি মানে হয়তো স্যার মোহনলাল রাতে এসে লক্ষ্মীকে বিভিন্ন জিনিস বুঝিয়েছিল যে কিভাবে একটু চলতে হবে, হ্যাঁ, কিভাবে ওর হাবভাবটা একটু চেঞ্জ করতে হবে, বাট লক্ষ্মী কিন্তু এসব কোনো চেঞ্জ হয়নি, মানে এক কান দিয়ে শুনছিল, এক কান দিয়ে বের করে দিয়েছিল। ওকে, তো ইতিমধ্যে কি হইল, দ্য সিগন্যাল কেম ডাউন, একটা সিগন্যাল চলে আসলো, অ্যান্ড দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, এবং সে স্টেশনে যে বেলটা আছে সেই বেলের ক্ল্যাঙ্গিং মানে ঘন্টাটা অ্যানাউন্স করলো, জানিয়ে দিল কি দ্য অ্যাপ্রোচিং ট্রেন, যে ট্রেনটা স্টেশনে ঢুকে গেছে। ওকে, যে এসব গল্প করতে করতে ইতিমধ্যে কিন্তু ট্রেনটা স্টেশনে ঢুকে গেল। লেডিলাল হারিডলি ফিনিশড অফ হার মিল, এবার লেডিলাল ওই যে চাপাতি খাচ্ছিল সেটা খুব তাড়াতাড়ি ফিনিশ করে নিল খাওয়াটা। ওকে, খেয়ে কী করলো? শি গট আপ, সে এবার উঠলো, স্টিল লিকিং দ্য স্টোন অফ দ্য পিকেলড ম্যাঙ্গো, উঠতে উঠতেও কিন্তু সেই যে ম্যাঙ্গোটা ছিল, আমটা, সেই আমের আটিটা কিন্তু চাটছিল। কেন? কারণ ওই যে শি ইজ ভেরি ফন্ড অফ ইটিং, সে খাইতে খুব ভালোবাসে। তো ওই ট্রাঙ্ক থেকে উঠতে উঠতে ওই ততক্ষণেও কিন্তু আমের আটিটা সে চাটতেছিল। শি এমিটেড আ লং, তো এবার উঠে কিন্তু সে কী করলো? একটা এমিট করলো। এমিট মানে ঢেকুর তুললো, লং মানে লম্বা একটা ঢেকুর তুললো। লাউড ব্লেস, ব্লেস মানেও গাইস ওই ঢেকুর জাতীয় এরকম করলো। অ্যাজ শি ওয়েন্ট টু দ্য পাবলিক ট্যাপ, এবং এরকম করতে করতে কোথায় গেল? সেই যে প্ল্যাটফর্মে একটা পাবলিক ট্যাপ ছিল, ঠিক আছে, জলের একটা ট্যাপ, সেখানে গেল। টু রিনস হার মাউথ, তার মুখটা ধুয়ে নিতে, অ্যান্ড ওয়াশ হার হ্যান্ডস, তার হাতগুলো ধুয়ে নিতে।
আফটার ওয়াশিং, এবার সে ওই হাত মুখ ধোয়ার পরে শি ড্রাইড হার মাউথ, সে তার মুখটা মুছে নিল, অ্যান্ড হ্যান্ডস, এবং হাতগুলো মুছে নিল কি দিয়ে, উইথ দ্য লুজ এন্ড অফ হার শাড়ি, তার যে শাড়ি ছিল সেই শাড়ির যে আঁচলটা লুজ এন্ড, সেই আঁচলটা দিয়ে কিন্তু হাতটা মুছে নিল, মানে গ্রাম্য মহিলা তো রুমাল টুমাল কোনো ইউজ করে না। অ্যান্ড ওয়াকড ব্যাক টু হার স্টিল ট্র্যাঙ্ক, এবং আবার কিন্তু সে হাতগুলো এবং মুখটা মুছে আবার তার স্টিল ট্রাঙ্কটার দিকে চলে গেল। ব্লেন্সিং, ব্লেন্সিং মানে আবার একটা সে ঢেকুর তুলল। অ্যান্ড থ্যাঙ্কিং গড, এবং এবার কিন্তু সে ভগবানকে থ্যাঙ্কস জানালো। ওকে, কেন থ্যাঙ্কস জানালো? ফর দ্য ফেভার অফ ফিলিং মিল, এই যে তার যে খাওয়ার যে ভাগ্যটা হইল, সুস্থ মতো খেতে পারলো ওই স্টেশনটাতে, এই খাওয়ার সুযোগটা দেওয়ার জন্য ভগবানকে সে থ্যাঙ্কস জানালো। আচ্ছা, দ্য ট্রেন স্টিমড ইন, এবার কিন্তু ট্রেনটা এসে কি করলো, স্টিমড ইন মানে থামলো। তো লক্ষ্মী ফাউন্ড হারসেলফ ফেসিং অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, তো যখন ট্রেনটা সে থামলো তখন লক্ষ্মী ফাউন্ড হারসেলফ, লক্ষ্মী তাকে দেখলো যে সে ফেস করে আছে, সামনে আছে কোথায়, অ্যান অলমোস্ট এমটি ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, যে প্রায় একটা খালি জেনানা কম্পার্টমেন্টে, মানে জেনানা কম্পার্টমেন্ট মানে কি, লেডিস কম্পার্টমেন্ট, তাই তো, এরকম একটা প্রায় খালি লেডিস কম্পার্টমেন্টের সামনে কিন্তু এখন লক্ষ্মী প্রেজেন্ট আছে। ওকে, তো নেক্সট টু দ্য গার্ডস ভ্যান, সেই জেনানা কম্পার্টমেন্টটা কোথায় ছিল, গার্ডসের যে ভ্যানটা আছে মানে কম্পার্টমেন্টটা আছে, ওকে, সেই কম্পার্টমেন্টটার পাশেই, মানে যে কম্পার্টমেন্টে গার্ডসগুলো থাকে তাদের পাশেই কিন্তু ছিল এই জেনানা কম্পার্টমেন্টটা। ওকে, অ্যাট দ্য টেইল এন্ড অফ দ্য ট্রেন, আর সেটা কিন্তু ছিল ওই ট্রেনটার একবারে টেইল এন্ডে, ট্রেল এন্ড মানে একবারে শেষের প্রান্তে। তো দ্য রেস্ট অফ দ্য ট্রেন ওয়াজ প্যাকড, তো যাই হোক আমরা দেখলাম যে ওই জেনানা কম্পার্টমেন্টটা খালি ছিল, বাট দ্য রেস্ট অফ দ্য ট্রেন, ট্রেনের যে বাকি কম্পার্টমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু কি ছিল, সেগুলো কিন্তু ছিল ওয়াজ প্যাকড, একবারে ভর্তি। ওকে, ফুল প্যাসেঞ্জার ছিল। তো শি হিফট হার স্কোয়াড, এবার লক্ষ্মী কী করলো, হিফট মানে তুলে নিল, কষ্ট করে তুলে নেওয়া, কি তার স্কোয়াট, স্কোয়াট মানে চ্যাপটা, বাল্কি ফ্রেম, বাল্কি ফ্রেম মানে গাইস তার মোটা চেহারাটা, থ্রু দ্য ডোর, দরজা দিয়ে, মানে মোটা মানুষ তো উঠতে একটু কষ্ট হয়, এজন্য কষ্ট করে কিন্তু তার এই মোটা চ্যাপটা শরীরটা সে তুলে নিল ট্রেনের ভিতর। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা সিট দেখলো বাই দ্য উইন্ডো, কোথায়, জালনার পাশে। শি প্রডিউসড 2 আনা, ঠিক আছে, শি প্রডিউসড 2 আনা বিট ফ্রম এ নট ইন হার শাড়ি, তো সে তার শাড়ির একটা গিট থেকে, মানে আঁচলে যে গিট দেয় টাকা রাখার জন্য, সেখান থেকে 2 আনা বের করলো, ঠিক আছে, 2 আনা সেই গিটটা থেকে বের করে কি করলো, অ্যান্ড ডিসমিসড দ্য কুলি, ডিসমিসড দ্য কুলি মানে এই যে কুলিটা যে ওনার স্টিল ট্রাঙ্কটা নিয়ে আসছিলেন ওখান থেকে, তার জন্য কিন্তু ভাড়া দিলেন কুলিটাকে, কত, 2 আনা। ওকে, শি দেন ওপেন্ড হার বিটিল কেস, তো তারপর তার যে বিটিল কেসটা ছিল, মানে পানের যে কৌটোটা ছিল সেটাকে খুললো, অ্যান্ড মেড হারসেলফ 2 বিটেল লিপস, এবং খুলে একটা না 2টা পান বানালো, 2 বিটেল লিপস। ওকে, কি দিয়ে বানালো, চার্জড উইথ আ রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, সেখানে একটু সাদা এবং কি রেড অ্যান্ড হোয়াইট পেস্ট, লাল এবং সাদা পেস্ট মাখিয়ে নিল। মিন্সড বিটেল নাটস, মিন্সড বিটেল নাটস মানে কুচি কুচি করে কাটা সুপারি দিল। অ্যান্ড কার্ডামান্স, কার্ডামান্স মানে সেই পানটাতে একটু এলাচ দিল, এভাবে পানটা বানিয়ে নিল, ঠিক আছে, একটা পান না 2টা পান বানিয়ে নিল। দিস শি থ্রাস্ট ইনটু হার মাউথ, এবার এই যে পান বানানো হয়ে গেলে এই পান 2টাকে কিন্তু সে কী করলো, মুখের ভিতর থ্রাস্ট করে নিল, থ্রাস্ট মানে জোর করে ঢুকিয়ে দিল। ওকে, 2টা পান, হ্যাঁ, তো একটু জোর করে ঢোকাতে হয়েছিল পান 2টাকে। টিল হার চেক্স, যতক্ষণ পর্যন্ত তার গাল বালস্ট, বালস্ট মানে ফুলে উঠেছিল,
অন বোথ সাইডস, দুই দিকে, মানে যখনই সে পান দুইটা মুখে ঢুকালো তখন কিন্তু তার গাল দুইটা দুই দিকে ফুলে উঠেছিল। একটু অ্যামাউন্টটা বেশি ছিল। দেন শি রেস্টেড হার চিন, তো তারপর তিনি কি করলেন, তিনি রেস্ট করলেন কিভাবে, হার চিন অন হার হ্যান্ডস, মানে তার হাতগুলো কোথায় রেখে, চিন, চিন মানে থুতুনি, আমরা যেভাবে রাখি অনেক সময়, তো চিনগুলো থুতুনিতে রেখে, মানে হাতগুলো থুতুনিতে রেখে তিনি কিন্তু রেস্ট করতে লাগলেন। অ্যান্ড স্টার্ট গেজিং আইডলি অ্যাট দ্য জসলিং ক্রাউড অন দ্য প্ল্যাটফর্ম, এবং এইভাবে রেস্ট করতে করতে সে কী দেখতে লাগলো, প্ল্যাটফর্মে যে ভিড়টা হচ্ছিল, জসলিংটা, তাড়াহুড়া এদিক ওদিক যাওয়ার জন্য, সেই তাড়াহুড়াটা কিন্তু এক নজরে দেখতে থাকলো। ওকে, তো দ্য অ্যারাইভাল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস স্যাংফ্রয়েড। ওকে, তো এই যে ট্রেনটা যখন আসলো তখন লেডিলাল কি দেখলো, বাইরে খুব হই হট্টগোল চলছে, তো সেই অ্যারাইভালটা, ট্রেনটা যে আসলো, এটা কিন্তু স্যার মোহনলালের স্যাংফ্রয়েড মানে ওনার শান্ত মেজাজ, সেই শান্ত মেজাজটাকে কিন্তু কোনোরূপ ডিস্টার্ব করলো না। মানে ট্রেনটা আসলো, তিনি মানে সিরিয়াসনেস কোনো দেখাচ্ছেন না যে তাড়াহুড়া করে উঠতে হবে, এরকম কিচ্ছু না, ঠিক আছে, তিনি কিন্তু কোনো ডিস্টার্ব ফিল করলেন না। হি কন্টিনিউড টু শিপ হিজ স্কোয়াশ, তো এই যে তিনি কি স্কোয়াশ পান করতেছিলেন, একটা ড্রিঙ্ক করতেছিলেন, আমরা দেখলাম একটু আগে যে বিয়ারটাকে ডেকে নিল, তাই না, তো সেটা কিন্তু ততক্ষণও সে শিপ করতেছিল, পান করতেছিল। অ্যান্ড অর্ডার দ্য বিয়ারার টু টেল হিম, এবং ওই বিয়ারারটাকে আবার অর্ডার করলো ওই ছেলেটাকে, কি, যে আমাকে বলে দিও, হোয়েন হি হ্যাড মুভড দ্য লাগেজ টু দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, যে যখন তুমি আমার লাগেজগুলো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে দিয়ে দিবা, তোমার লাগেজগুলো রাখা হয়ে গেলে, মানে আমার লাগেজটা যদি তুমি রেখে দেওয়ার পর আমাকে জানিয়ে দিও। ওকে, তারপর কি করলো, যে এক্সাইটমেন্ট, এই যে উত্তেজনা, আমরা অল্প কিছু তো এক্সাইটমেন্ট হয়ে পড়ি, উত্তেজিত হয়ে পড়ি, তো এই যে এক্সাইটমেন্ট, তারপরে আর একটা জিনিস কি, বাসল অ্যান্ড হারি, এই বাসল অ্যান্ড হারি মানে এটাও কিন্তু উত্তেজনা, মানে কোনো অল্প একটু জিনিসেই আমরা যখন তাড়াহুড়া করতে থাকি, তো এই জিনিসগুলো স্যার মোহনলালের মতে এগুলো কি, ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং, তো এই জিনিসগুলো কিন্তু ব্যাড ব্রিডিং মানে খারাপ পরিবেশের একটা ছবি, যে আমরা যদি এক্সাইটমেন্ট করি, অল্প কিছুতেই যদি তাড়াহুড়া করি, হ্যাঁ, অল্প কিছুতেই যদি আমরা বাসেল অ্যান্ড হারি করি, তো সেই জিনিসগুলো কিসের লক্ষণ, যে আমাদের খারাপ একটা পরিবেশের লক্ষণ, যে আমরা ভালো একটা পরিবেশে বড় হই নাই। ওকে, অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রিড, কিন্তু স্যার মোহন কিন্তু কি ছিল, একটা ভালো পরিবেশের ছেলে ছিল, ও একটা ভালো পরিবেশে বড় হয়েছিল। এটা কিন্তু অ্যাকর্ডিং টু স্যার মোহনলাল, যে ট্রেন আসছে তো কী হয়েছে, এরকম তাড়াহুড়া করা কিচ্ছু নেই, তাড়াহুড়া করলে পাবলিক কী ভাববে আমাকে, যে আমার পরিবেশটা ভালো ছিল না, যেখান থেকে আমি গ্রো করেছি, বড় হয়ে গেছি, ঠিক আছে, বাট হি ওয়াজ ওয়েল ব্রেড, তিনি কিন্তু ছিলেন ওয়েল ব্রেড, খুব ভালো পরিবেশ থেকে বড় হওয়া একজন মানুষ। তো হি ওয়ান্টেড এভরিথিং টিকিটি বো, তো স্যার মোহনলাল তিনি সব কিছুকেই চাইতেন কিভাবে, টিকিটি বু অ্যান্ড অর্ডারলি, টিকিটি বু অ্যান্ড অর্ডারলি মানে গাইস একবারে শান্তশিষ্টভাবে, এবং গোছানোভাবে, তিনি অগোছালো জিনিস পছন্দ করতেন না। ওকে, ওই জন্য ওই বিয়ারটাকে বলেছিল যে যখন তুমি মালপত্রগুলো রেখে দিও আমাকে জানিয়ে দিও, তারপর আমি আস্তে করে গিয়ে উঠব। তিনি কিন্তু এত ভিড়ের মধ্যে যাইতে চান না, ওকে, তাড়াহুড়ো করতে চান না। তো ইন হিজ 5 years অ্যাব্রোড, কেন এই অভ্যাসটা তাহলে তার কোথায় হয়েছে, বলছে হিজ 5 years অ্যাব্রোড, অর্থাৎ তিনি বিদেশে 5 বছর কাটিয়েছিলেন। ওকে, তো এই 5 বছরে স্যার মোহন হ্যাড অ্যাকুয়ার্ড দ্য ম্যানার্স, তো এই 5 বছরে কিন্তু স্যার মোহন একটা ম্যানার্স অ্যাকুয়ার্ড করেছিল, একটা হাবভাব গ্রহণ করেছিল, অ্যান্ড কি অ্যাটিটিউড মানে কি, ওনার অ্যাটিটিউডটা কাদের মতো ছিল, অফ দ্য আপার ক্লাস মানে সমাজের যারা উচ্চ শ্রেণীর মানুষ, যারা সভ্য, যারা আপার ক্লাস ওয়েল এডুকেটেড, ওদের হাবভাবটা কিন্তু স্যার মোহনলাল বিদেশে 5 বছর কাটানোর সময় শিখে নিয়েছিল। ওকে, তো আর কি, হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি, তিনি এখন হিন্দুস্তানি অর্থাৎ
হিন্দুস্তানের যে ভাষা হিন্দি, সেই হিন্দিও এখন খুব কম বলেন, রেয়ারলি স্পোক। মানে মানে না বললেই চলে, বলেনই না তিনি হিন্দি, ইংলিশে কথা বলেন। তো হোয়েন হি ডিড ইট, তো বলছে যখন তিনি এটা করেন, অর্থাৎ যদিও তিনি বাধ্য হয়ে হিন্দি বলেন, তো কেমন করে, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস, তো সেই হিন্দিটাকেও কিন্তু তিনি একটা ইংলিশ মানুষের মতো করে বলেন, মানে একজন ইংরেজি মানুষ যেভাবে কথা বলে হিন্দিতে, তার টানটা কেমন হবে, অ্যাকসেন্টটা কেমন হবে, সেই রকম হিন্দিতেই তিনি কথা বলেন বাধ্য হয়ে। ওকে, কোন কথাগুলো, অনলি দ্য ভেরি নেসেসারি, যে কথাগুলো একবারে খুব দরকারি, মানে না বললেই নয়, হয়তো তিনি ইংলিশে বলতেছেন বাট কেউ বুঝতেছে না, তো বাধ্য হয়ে সেটাকে যখন তিনি হিন্দিতে বলেন, সেই হিন্দি কথাটাকে কিন্তু তিনি ইংলিশের মতো করে উচ্চারণ করেন। অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, ওই প্রপারলি অ্যাংলিসাইজড মানে একবারে সঠিকভাবে ইংরেজরা যেমন করে কথা বলে হিন্দিতে, সেইভাবেই। অ্যাংলিসাইজড মানে ইংলিশের একটা টান আসা। ওকে, তো এভাবে কিন্তু স্যার মোহনলাল কথা বলেন, আর এগুলো শিখেছেন তিনি ওই 5 বছর যখন বাইরে ছিলেন। বাট হি ফ্যান্সিড হিস ইংলিশ, কিন্তু তিনি তো হিন্দিতে বলেন, ঠিক আছে, বাধ্য হয়ে, কিন্তু তখনও কিন্তু তিনি তার যে ইংলিশটা, সেই ইংলিশটাতেই বেশি প্রেফার করেন, মানে বলার জন্য বেশি আগ্রহ দেখান। সেই ইংলিশটা কেমন, ফিনিশড মানে তার কাছে একবারে সেই ইংলিশটা কমপ্লিট। মানে হয়তো তার হিন্দিতে সব কথা তিনি ভুলে গেছেন, কিন্তু ইংলিশটা তার কাছে একবারে ফিনিশড, কমপ্লিট। অ্যান্ড আর কি, তার কাছে রিফাইন্ড মানে তার কাছে ইংলিশটা একবারে লাগে পিওর, ঠিক আছে, মানে ইংলিশটাতে ওনার কোনো ভেজাল হয় না আর কি, রিফাইন্ড, একবারে ছেঁকনি দেওয়া যেন ওই ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা। কেন, অ্যাট নো লেস আ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, সেই ইংলিশটাকে এমনভাবে তিনি রপ্ত করেছেন যে অক্সফোর্ডের একজন স্টুডেন্ট বা টিচার যেভাবে কথা বলেন, সেইভাবেই কিন্তু তিনি ইংলিশটাকে শিখেছিলেন। এজন্য হি ডিড নট লাইক হিন্দি বাট হি লাইকস ইংলিশ। ওকে, কারণ গাইস তিনি অক্সফোর্ডেরই কোনো একটা কলেজ থেকে কিন্তু শিখেছিলেন, এজন্য তার ইংলিশটা ছিল পিওর ইংলিশ একবারে। তো যাই হোক, হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনি কিন্তু কনভারসেশন করতে ভালোবাসতেন, মানে গল্প করতে ভালোবাসতেন। আমরা ওনার ওয়াইফকেও দেখলাম যে গল্প করতে ভালোবাসতো, বাট ইচ অফ দেম বিলং টু ডিফারেন্ট ক্লাস। ওকে, তারা কিন্তু দুইজনে আলাদা ক্লাসে বিলং করে। উনি অর্থাৎ লেডিলাল যারা একটু লোয়ার ক্লাস, তাদের সাথে গল্প করতে ভালোবাসে, বাট এই যে স্যার মোহনলাল, ইনি কিন্তু আপার ক্লাসদের সাথে গল্প করতে ভালোবাসে। ওকে, কেমন করে, লাইক এ কালচার্ড ইংলিশম্যান, একটা কালচার্ড মানে এখানে আমরা বলতে পারি এডুকেটেড একজন ইংলিশ ম্যানের মতো, শিক্ষিত একজন ইংরেজি লোকের মতো তিনি ইংলিশ বলতে পারেন। হ্যাঁ, মানে খুব সুন্দর করে। হি কুড টক অন অলমোস্ট অ্যানি সাবজেক্টস, তো কিসের উপর কথা বলতে পারেন, ওনার কিন্তু অনেক জ্ঞানও ছিল, তিনি যে কোনো সাবজেক্টের উপর কথা বলতে পারতেন, মানে যে কোনো বিষয়ের উপর, ঠিক আছে। তারপরে পলিটিক্যাল যে কোনো বিষয়ের উপর কথা বলতে পারতেন, রাজনীতির। ওকে, তো বিভিন্ন বিষয়ে কিন্তু তার কথা বলার দক্ষতা ছিল। অ্যান্ড পিপল মানে মানুষ সম্বন্ধেও, মানে মানুষের হাবভাব, চরিত্র, ক্যারেক্টার, মানুষের মেন্টালিটি, সাইকোলজি প্রভৃতি সম্বন্ধেও কিন্তু তিনি যে কোনো বিষয়ে কথা বলতে পারতেন। হাউ ফ্রিকুয়েন্টলি হি হ্যাড হার্ড ইংলিশ পিপল সে, তো মাঝে মাঝে তিনি কিন্তু শোনেন যে যারা ইংলিশ মানুষ, ইংল্যান্ডের যারা অধিবাসী, তারাও বলে কি, দ্যাট হি স্পোক লাইক অ্যান ইংলিশম্যান, যে স্যার মোহনলাল একজন ইংলিশম্যানের মতো কথা বলে, অর্থাৎ প্রশংসা করে স্যার মোহনলালের, এটা কিন্তু তিনি অনেক শুনেছেন। তো স্যার মোহন ওয়ান্ডার্ড, স্যার মোহন চিন্তা করে, ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, যে তাকে আবার একাই ট্রাভেল করতে হবে না তো। অর্থাৎ এখানে কিন্তু দেখো স্যার মোহনলাল কিন্তু এখনও ওই ওয়েটিং রুমেই বসে আছেন, তো বসে বসে চিন্তা করতেছেন যে আচ্ছা আমাকে একাই ট্রাভেল করতে হবে না তো। কেন, কারণ এই যে হি লাইকস কনভারসেশন, তিনি গল্প করতে ভালোবাসেন। এবার উঠে যদি দেখে কোনো কম্পেনিয়ন নাই, কোনো সঙ্গী নাই, তাহলে কিন্তু ওনার যে একটা স্টাইল দেখানোর একটা হ্যাবিট, উনি ইংলিশে একটু আলাপ করবেন, এই জিনিসটা কিন্তু হবে না। তো এই জন্য বলছেন যে আচ্ছা আমাকে একাই ট্রাভেল করতে হবে না তো। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট, তো ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট মানে ওখানে সাধারণত ওই ট্রেনটাতে সেনাবাহিনীদেরও একটা কম্পার্টমেন্ট ছিল, ঠিক আছে। তো অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, তো বলছে ওই ক্যান্টনমেন্টটাতে
সেখানে কিছু ইংলিশ অফিসারও কিন্তু আসতে পারে, মানে স্যার মোহনলাল যেখানে উঠবেন, তো আসলে ভালো হবে ওনার পক্ষে। তো হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন। ওকে, তো যখন ইংলিশ অফিসারগুলো আসবে তো ওনার হার্টটা কিন্তু ওয়ার্মড, উষ্ণ হয়ে যাবে। কেন? অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, যে তিনি তাদের সাথে একটা ভালো আলাপ করতে পারবেন সেই ইংলিশ অফিসারগুলোর সাথে, খুব জমবে তাহলে তাদের ট্রেন যাত্রাটা, ইংলিশে কথা বলতে বলতে যাবেন। হি নেভার শোড অ্যানি সাইন অফ ইগারনেস টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ানস ডেট। তো তিনি তো গাইস, তিনি আলাপ করতে ভালোবাসেন, বাট হি নেভার শোড, কিন্তু তিনি কখনো এটা দেখান না, অ্যানি সাইন অফ ইগারনেস, যে কোনো আগ্রহ তিনি আগে থেকে দেখান না, টু টক, অন্যের সাথে কথা বলতে। মানে কি হয়, আমরা যেমন কোনো একটা সাবজেক্টে যদি আমরা পারদর্শী হই, তাহলে আমরা অন্যের সাথে কথা বলার জন্য হয়তো বা গায়ে পড়ি কথা বলার জন্য, যে বলতেই হয়। বাট স্যার মোহনলাল কিন্তু এরকম কোনো ইগারনেস দেখাতেন না। ওই যে তিনি ওয়েল ব্রেড ছিলেন, খুব ভালো পরিবেশে বড় হয়েছিলেন, ঠিক আছে। নর ওয়াজ হি লাউড, তিনি কিন্তু লাউড ছিলেন না, মানে বেশি উচ্চস্বরে কথা বলতেন না। অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ মানে খুব মারমুখী টাইপের ছিলেন না। মানে জেন্টেল ছিলেন, নম্রভদ্র ছিলেন। অ্যান্ড অপিনিয়টেড, এবং এরকম অপিনিয়টেড কিন্তু ছিলেন না। অপিনিয়টেড মানে নিজের ব্যক্তিগত মতামতের উপর স্থির থাকা, যে আমি একটা কোনো কথা বললাম, কেউ হয়তো মানলো না, তখন আমি কিন্তু মানে ওকে বোঝাবো যে হ্যাঁ আই এম রাইট, আমি ঠিকই বলেছি, এরকম তিনি ছিলেন না, ঠিক আছে। লাইক দেম, মানে এখানে অন্যান্য মানুষদের মতো বলছে, যে অন্যান্য মানুষদের মতো এরকম লাউড ছিলেন না, উচ্চস্বরে কথা বলতেন না, অ্যাগ্রেসিভ মারমুখী ছিলেন না, এবং এই নিজের মতের উপর মানে জেদ খাটাতেন না। তিনি যেটা বলার সেটা বলেই দিতেন সুন্দর করে, তারপরে পাবলিকের ব্যাপার, পাবলিক কীভাবে নেয় নেক। ওকে, হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস। গাইস, এখানে বলছে যে তিনি তার যে বিজনেস আছে, বিজনেস মানে কিন্তু তার এই যে কথাবার্তা, চলন গমন, তিনি কিভাবে এগুলোকে লিড করেন, উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস, তিনি এভাবে করেন যেন সেটার কোনো এক্সপ্রেশন নাই, এক্সপ্রেশনলেস। মানে আমি একটা কথা বললাম, পাবলিক সেটা মেনে নিল না, তো আমার খারাপ একটা এক্সপ্রেশন হতে পারে, মনোভাব হতে পারে, তিনি এরকম কিছু করেন না আর কি। তিনি উনি যে কথাটা জানেন, ম্যাটার অফ ফ্যাক্টনেস, সঠিক কথাটা বলেন, তারপর পাবলিক যে যার ইচ্ছা সেভাবে নেক, তাতে কিন্তু তিনি কোনো এক্সপ্রেশন দেন না, ভালো হলেও কোনো এক্সপ্রেশন দেন না, খারাপ হলেও কোনো এক্সপ্রেশন দেন না। তো হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো। তো তিনি কি করতেন, তিনি ট্রেনের একটা জানলার পাশে এসে বসতেন। ওকে, অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, এবং বসে জানলার পাশে বসে তিনি একটা কপি বের করতেন। কিসের কপি? দ্য টাইমস, একটা পেপার, সেই পেপারটার নাম হলো টাইমস, ইংলিশ পেপার। এই পেপারটা কিন্তু তিনি বের করতেন। এটা কিন্তু গাইস কল্পনা, এখনও বলছি, ঠিক আছে। মানে আগের যে ট্রেন যাত্রাগুলো ছিল, এই ট্রেন যাত্রাগুলোতে তিনি এমন করতেন যে ওই ট্রেনে উঠে একটা জানলার পাশে গিয়ে বসতেন, এবং সেখানে বসে দ্য টাইমস, এই ইংলিশ পেপারটা বের করতেন। ওকে, আচ্ছা, তো পেপারটা বের করে কি করতেন, যে হি উড ফোল্ড ইট, সেই পেপারটাকে তিনি ভাঁজ করতেন, ইন ওয়ে, এমনভাবে, ইন হুইচ, যাতে দ্য নেম অফ দ্য পেপার, এই যে পেপারটার যে নাম আছে, পেপারটার নাম কি ছিল? দ্য টাইমস। এই নেমটা যাতে, এই পেপারটার নামটা যাতে ওয়াজ ভিজিবল, সেটা যাতে ভিজিবল হয়, মানে সবাই দেখতে পায়, টু আদার্স, অন্যদের, মানে অন্যরা যাতে দেখতে পায়, হোয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজেল, যখন তিনি ওই পাজেল খেলবেন পেপারটাতে, শব্দবন্ধ যখন পূরণ করবেন, ঠিক আছে, তাতে যাতে সমস্ত লোক ওই পেপারটার নাম দ্য টাইমস এটা যাতে দেখতে পায়, তিনি সেইভাবেই কিন্তু পেপারটাকে ভাঁজ করে নিতেন। ওকে, কেন গাইস? বিকজ হি ওয়ান্টস টু শো পাবলিক দ্যাট হি ইজ ফ্রম দ্য আপার ক্লাস, হি ইজ লাইক এ ইংলিশম্যান। ওকে, হি রিডস নান বাট দ্য ইংলিশ পেপার, যে তিনি ইংলিশ পেপার ছাড়া কোনো কিছুই পড়েন না। মানে তার একটা ভালো আইডেন্টিটি পাবলিকের কাছে ফোকাস করার জন্যই কিন্তু তিনি এই ব্যাপার স্যাপারগুলো করে থাকেন আর কি। তো দ্য টাইমস
অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন। তো এই টাইমসটার সাথে তিনি কেন এমন করতেন? কারণ এই যে টাইমস যে পেপারটা আছে মানে ইংলিশ পেপারটা, এটা কিন্তু দেখা মাত্রই পাবলিক অ্যাটেনশন দিত যে বাহ, লোকটা ইংলিশ পেপার পড়তেছে, দ্য টাইমস পড়তেছে। হুম, তো এটাই কিন্তু ব্যাপারটা ছিল। সামওয়ান উড লাইক টু বরো ইট। তো কেউ যখন দেখতো যে তিনি ইংলিশ পেপার পড়তেছেন, তো ওনার পাশে যিনি ইংলিশ পেপার পড়তে পারেন, তাদের মধ্যে কেউ কিন্তু এটাকে বড় করতে চাইতো, যে আমাকে একটু দিবেন, মানে ধার করতে চাইতো পড়ার জন্য। হোয়েন হি পুট ইট অ্যাসাইড, তো যখন ওই লোকটা এভাবে বলতো যে একটু পেপারটা দেবেন আমাকে পড়ার জন্য, তখন তিনি কি করতেন? পুট ইট অ্যাসাইড, সেই পেপারটাকে একটু সামনে রাখতেন। উইথ এ জেস্চার, জেস্চার মানে এমন একটা ভঙ্গিমা করে পেপারটাকে সামনে রাখতেন, মানে পাশে রাখতেন, সিগনিফাইং, যে ভঙ্গিমাটা কি বলে দেয়? আই হ্যাভ ফিনিশড, যে আমি পেপারটা ইতিমধ্যে পড়া শেষ করেছি। ঠিক আছে, আই হ্যাভ ফিনিশড উইথ ইট, যে আমার পেপারটা পড়া শেষ হয়ে গেছে, আপনি নিতে পারেন এখন, এরকম একটা ভঙ্গিমা করে। আচ্ছা, তো পারহ্যাপস সামওয়ান উড রিকগনাইজ হিজ ভ্যালুয়াল টাই। তো তারপরে কি, এই যে পেপারটা ওই লোকটাকে দিল, এবার ওই লোকটা পেপারটা পড়তে পড়তে ইতিমধ্যে হয়তো বা কেউ তার যে ভ্যালুয়াল টাইটা ছিল, গলায় ঝোলানো, সেটা কিন্তু কেউ দেখতো। হুইচ হি অলওয়েজ ওর হোয়াইল ট্রাভেলিং, যে টাইটা সে সবসময় পরেছিল যখন সে ট্রাভেল করত। তো সেই টাইটা কিন্তু ইতিমধ্যে কেউ একজন দেখতো। দেখার পরে কি, দ্যাট উড ওপেন আ ভিস্টা লিডিং, সেই টাইটা যদি মানুষ দেখে, তাহলে কিন্তু সেই টাইটা মানুষের মনে কিন্তু জাগিয়ে তুলবে। কি জাগিয়ে তুলবে? টু এ ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস, যে সে একসময় অক্সফোর্ড কলেজে পড়াশোনা করত, সেই ব্যাপারটা মানুষ জেনে যাবে। ঠিক আছে, মাস্টার্স, সেখানকার মাস্টার্সদের সাথে তার ওঠা বসা ছিল, সেটা জেনে যাবে। ডনস, ডনস মানে গাইস, আমরা যেমন এখানে প্রফেসর বলি, ওরা কিন্তু ডনস বলে অক্সফোর্ডে, মানে ওইখানকার যারা প্রফেসর, তাদের সঙ্গে ওনার একটা ভালো পরিচয়, সেটা পাবলিক জেনে যাবে। অ্যান্ড টিউটর্স, ওই অক্সফোর্ডের যারা টিউটর ছিল, সেই টিউটরের সঙ্গে এই লোকটার পরিচয়, সেটাও মানুষ জেনে যাবে, তাই না? বোট রেস, সেখানে বোট রেস খেলছিল। অ্যান্ড কি, রাগার ম্যাসেজ, রাগার ম্যাসেজ মানে গাইস রাগবি বল। তো এই টাইটা তাহলে পড়ার উদ্দেশ্য কী ছিল? যে মানুষ যখন টাইটা দেখবে, তখন কিন্তু স্যার মোহনলাল সম্বন্ধে এই কথাগুলো মানুষ বুঝতে পারবে, যে তিনি একসময় অক্সফোর্ডে পড়াশোনা করছিলেন, ওইখানকার ভালো ভালো মাস্টার, ডনস, টিউটর্স, এদের সাথে ওঠা বসা ছিল, বোট রেস খেলতেন, রাগবি খেলতেন। ওকে, তো এই উদ্দেশ্যেই কিন্তু তিনি টাইটা যখনই কোথাও বেরোতে যেতেন তখনই পড়তেন। তো তারপর কি বললো? ইফ বোথ দ্য টাইমস, এবার কোনো কারণে যদি এই টাইমসটা মানে নিউজ পেপারটা অ্যান্ড দ্য টাই ফেইল্ড, এবং ওই যে টাইটা, ভ্যালুয়াল টাইটা তিনি পড়েছিলেন, এই দুইটা জিনিস যদি কোনো কারণে ফেল হয় মানে কোনো কারণে যদি লোকের দৃষ্টি আকর্ষণ করতে না পারে, তখন স্যার মোহনলাল কি করতো? স্যার মোহনলাল উড কই হ্যায়, তখন স্যার মোহনলাল একটা চিৎকার করতো ট্রেনে, যে কেউ আসো। হিজ বিয়ারার, কাকে? এরকম করে একটা বিয়ারারকে ডাকতো, একটা ছেলেকে ডাকতো, যারা ওই বিভিন্ন জিনিস যারা ফেরি করে, সাপ্লাই দেয়। টু গেট দ্য স্কচ আউট, কিসের জন্য? যে স্কচ মানে একটা কিছু ড্রিঙ্ক জাতীয়। কেন গাইস? দ্য ইংলিশ পিপল লাভস ড্রিঙ্কস, ওরা কিন্তু ড্রিঙ্কস ভালোবাসে, তাই না? তো যখনই এই দ্য টাইমস আর দ্য টাই এই দুইটা ফেল করতো, তখন তিনি কাউকে ডাকতেন, কোনো একটা বিয়ারারকে ডেকে বলতেও কি, যে স্কচ আউট, মানে একটু স্কচ দাও, একটা ড্রিঙ্ক দাও। সেটা কি ছিল? হুইস্কি। হুইস্কিটা একটা ব্র্যান্ড, ঠিক আছে? নেভার ফেলড উইথ ইংলিশম্যান। তো এই হুইস্কি দেখলে কিন্তু ইংলিশম্যানরা কখনো ফেল হয় না, মানে কখনো আর তারা তাদের লোভ সামলে রাখতে পারে না। তো ফলে কি, তারা এখন আলাপ সালাপ করবে, তাই তো? তো তারপরে কি হয়? দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস। তো এই হুইস্কিটা নেওয়ার পরে স্যার মোহনলাল কি করতো? একটা গোল্ড সিগারেট কেস, একটা সোনার সিগারেটের কৌটো বের করতো, ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, যে সিগারেট কেসটাতে কি থাকতো? ইংলিশ সিগারেট থাকতো, মানে আমাদের ইন্ডিয়ান সিগারেট থাকতো না। ওকে গাইস, দেখো, এভরিথিং হি হ্যাজ ডান হেয়ার, হি অ্যাকচুয়ালি
ফেভার্স দ্য ইংলিশ কালচার। তিনি সব কিছুতেই কিন্তু ইংলিশ যে কালচারটা সেটাকেই তিনি ফেভার করছেন। তিনি একটা জিনিসও কিন্তু ইন্ডিয়ান কালচারালি করতেছেন না। ওকে, কেন? জাস্ট টু শো হিজ শো অফ, মানে জাস্ট একটু অহংকার করার জন্য, জাস্ট একটু নিজে যে অক্সফোর্ডে পড়াশোনা করেছেন বা নিজে এতটা ইংলিশ রপ্ত করেছেন এই জিনিসটাকে পাবলিকের সামনে বোঝানোর জন্য। ওকে, তো ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, তো যখন ইংলিশ সিগারেট কেউ দেখতো ওনার হাতে, তো তখন পাবলিক কি বলতো যে আরে এই ইন্ডিয়াতে ইংলিশ সিগারেট, এটা কেমন করে হয়? হাউ অন দিস আর্থ ডিড হি গেট দেম, যে এই পৃথিবীতে সে ইংলিশ সিগারেট কোথায় পাইলো? এই পৃথিবীতে মানে গাইস, ইন্ডিয়া বিলংস টু দ্য ওয়ান পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইংল্যান্ড বিলংস টু দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাই তো আমরা এটা বলতে পারি, যদিও কি বোথ ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড আর অন দ্য সেম হেমিস্ফিয়ার, নর্দার্ন হেমিস্ফিয়ার, যদিও দুইটা উত্তর গোলার্ধেই আছে, কিন্তু কি দুইটা ডিস্টেন্স কিন্তু অনেক বড়। তাই এই জন্য বলছে যে আমাদের ইন্ডিয়া বা এই পৃথিবীতে সে ইংল্যান্ডের সিগারেট কি করে পাইলো। শিওর হি ডিড নট মাইন্ড। তো এই ইংলিশ সিগারেট দেখার পরে কারো কিন্তু লোভ নাও মানতে পারে, তো তখন সে কি বলবে যে আচ্ছা যদি একটু ওর কাছে চাই দুইটা টান দেওয়ার জন্য, তা সে হয়তো মাইন্ড করবে না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিড নট। এবার কেউ যদি এই জিনিসটা ভাবে যে যদি চাই তো কিছু মাইন্ড করবেন না বোধহয়, তো তারপরে চাইতেন স্যার মোহনলালের কাছে যে দেন আমাকে একটু। এবার স্যার মোহনলাল কিন্তু সত্যি সত্যি মাইন্ড করতেন না। মাইন্ড না করে কি জাস্ট একটু হাসতেন। ঠিক আছে, কেন? যে হ্যাঁ নিতে পারেন আপনি। আচ্ছা, বাট could he use the Englishman as a medium to commune with his dear old England? আচ্ছা, তো স্যার মোহনলাল তো ওই ইংলিশম্যানটাকে সিগারেট দিবেন, ঠিক আছে, কিন্তু দেওয়ার পরে তার মনে একটা কোশ্চেন জাগে যে আচ্ছা আমি যে লোকটাকে সিগারেটটা দিলাম, তো সে কি একটা মিডিয়াম হিসেবে কাজ করবে টু কমিউন? আমি যে ওর সাথে আলাপ করব, কমিউন করব, যোগাযোগ করব, যে কি মিডিয়াম? উইথ হিস ওল্ড ডিয়ার ইংল্যান্ড। যে স্যার মোহনলাল কি ওই লোকটার কাছ থেকে ইংল্যান্ডের সম্বন্ধে কিছু জানতে পারবেন, বা ওই লোকটার কি এতটুকু নলেজ আছে ইংল্যান্ড সম্বন্ধে, বা আমার সাথে গল্প করার কি তার যোগ্যতা কোনো আছে? এই কথাটা কিন্তু স্যার মোহনলালের একটু খটকা লেগেছিল। ওকে, কেন? দোজ 5 years অফ গ্রে ব্যাকস অ্যান্ড গ্রাউন্ডস, এই যে 5 বছর তিনি কাটিয়েছিলেন, বললাম না আমরা যে বিদেশে তিনি 5 বছর কাটিয়েছিলেন। কিভাবে? গ্রে ব্যাকস অ্যান্ড গ্রাউন্ডস। গাইস, এই গ্রে ব্যাকস অ্যান্ড গ্রাউন্ডস এটা একটা ইউনিফর্ম হবে, ঠিক আছে? এইভাবে তিনি 5টা বছর কাটিয়েছিলেন। অফ স্পোর্টস ব্লেজার, তিনি স্পোর্টস ব্লেজার্স সেখানে পড়েছিলেন স্পোর্টসের জন্য। অ্যান্ড মিক্সড ডাবলস, মিক্সড ডাবলস মানে এটাও একটা ওই ইংল্যান্ডের একটা ট্র্যাডিশন। তো এরকম তিনি এরকমভাবে কিন্তু 5টা বছর কাটিয়েছিলেন। আর কি কি ছিল? অফ ডিনার্স অ্যাট দ্য ইন, অফ কোর্ট অ্যান্ড নাইটস, ঠিক আছে, অ্যাট পিকাডেলি। তো পিকাডেলি গাইস, পিকাডেলি ইজ ওয়ান অফ দ্য স্ট্রিট ইন লন্ডন, এটা একটা রাস্তা। সেখানে কি ছিল? কোর্ট ছিল, কোর্টস অ্যান্ড নাইট, এটাকে আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ ডিস্কো বার। তো সেখানকার যে ইনগুলো, সেখানকার যে রেস্টুরেন্টগুলো, হ্যাঁ, সেখানে তিনি কি করতেন? মাঝে মাঝে ডিনার করতেন। তো এই যে এত কিছু তার ইংল্যান্ডে ছিল, তো এই ইনফরমেশনগুলো কি ওই লোকটা দিতে পারবে যে লোকটাকে একটু আগে স্যার মোহনলাল সিগারেটটা দিল? এটা কিন্তু স্যার মোহনলালের একটা ডাউট লেগেছিল। তারপর কি বলল? 5 years অফ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ। তারপর বলল যে সেখানে কিন্তু আমার এরকম একটা গ্লোরিয়াস লাইফ ছিল, একটা খুব গৌরবময় একটা জীবন ছিল 5 বছরের। কেমন? সেটা ক্রাউডেড ছিল, ঠিক আছে? ক্রাউডেড মানে গাইস সেখানে কি হয়? লন্ডন ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। লন্ডন একটা খুব খুব একটা ভিড়বহুল এলাকা, তাই না? তো সেখানে কিন্তু সেই ভিড়বহুল এলাকাটাতেই তিনি জীবনের 5টা বছর এভাবেই কিন্তু কাটিয়েছিলেন। আচ্ছা, তো সেই 5টা বছর কি ছিল? ওর্থ ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়া। তো সেটা কিন্তু ইন্ডিয়াতে ওনার যে 45 বছর তার বসবাস, ঠিক আছে, মানে 45 বছর, ঠিক আছে, 45। তো ইন্ডিয়াতে তার বসবাসের বয়স কিন্তু 45 বছর। তো উনি কি বলছেন? এই ইন্ডিয়ার 45 বছরের থেকে লন্ডনের 5 বছর জীবনটা কিন্তু ওনার
অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, অনেক বেশি গৌরবময় ছিল। কেন? উইথ হিস ডার্টি ভালজার কান্ট্রিম্যান, কারণ এই ইন্ডিয়াতে উনি কি মনে করেন, ইন্ডিয়ার যারা মানুষ এরা কি হয়, ডার্টি নোংরা হয়, ভালজার ভালজার মানে খুব অসভ্য হয়, ঠিক আছে, অ্যান্ড ভালজার কান্ট্রিম্যান মানে এখানকার যে মানুষ যারা ওনার যে সহকর্মী যেগুলো, ঠিক আছে, ওনারা কি হবে, খুব ভালজার হবে, অসভ্য হবে, অ্যান্ড উইথ সর্ডিড ডিটেলস, সর্ডিড মানে খুব মনমরা, মানে কোনো ইন্টারেস্ট নাই এরকম, অফ দ্য রোড টু সাকসেস, মানে এখানে সাকসেস পেতে গেলে, মানে ইন্ডিয়াতে আমাদের কি সাকসেস পেতে গেলে সেই রাস্তাটা অনেকটা সর্ডিড হয়, মানে ভালো না রাস্তাটা। তারপর কি, অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরি, তিনি এই যে ওনার বাড়ির উপরতলায় রাত্রে যে যাত্রা করেন, মানে লেডিলালের কাছে দেখলাম আমরা একটু আগে, সেখানকার যে নকটার্নাল ভিজিটটা, সেটাও অতটা ইন্টারেস্টিং না। অ্যান্ড ওবে ওল্ড লক্ষ্মী স্মেল লং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন, এবং লক্ষ্মীর শরীরে যে গন্ধটা সেটা কিন্তু কেমন লাগে তার কাছে, সোয়েট মানে ঘাম জড়ানো এবং র অনিয়ন এবং কাঁচা পেঁয়াজের মতো গন্ধ। তো এসব জিনিসের থেকে কিন্তু এই যে ইন্ডিয়াতে 45 বছর এসব জিনিস তিনি সহ্য করছেন, এসব জিনিসের থেকে কিন্তু ওনাকে ইংল্যান্ডের 5 বছরের যে জীবনটা সেটাই অনেক গৌরবময় মনে হয়েছিল। ওকে, তো স্যার মোহনলাল যখন ওয়েটিং রুমে এতক্ষণেও বসে বসে এই সব ব্যাপারগুলো চিন্তা করছিল, রুমিনেট করছিল, তারপর কি হইল, স্যার মোহনস থটস, এই যে স্যার মোহনলালের চিন্তাগুলো ওয়ার ডিস্টার্বড, এগুলো একটু বিঘ্নিত হইল, ঠিক আছে, কেউ একজন ডিস্টার্ব করলো, সে যে চিন্তাটা করতেছে বসে বসে, কে ডিস্টার্ব করলো, বাই দ্য বিয়ারার, একজন ওই বিয়ারার এসে, মানে ওই যে নির্দিষ্ট বিয়ারারটা ছিল যে ওনাকে স্কচ এনে দিল, ড্রিঙ্কটা এনে দিল, ঠিক আছে, ও কি বলল, অ্যানাউন্সিং দ্য ইনস্টলেশন অফ সাহেবস লাগেজ, যে সাহেবের যে লাগেজগুলো আছে, মানে স্যার মোহনলালের যে লাগেজগুলো, সেগুলোকে সেই বিয়ারারটা ইনস্টল করে দিয়েছে, রেখে দিয়েছে ইন এ ফার্স্ট ক্লাস কুপ, একটা প্রথম শ্রেণীর কামরায়, নেক্সট টু দ্য ইঞ্জিন, যে কামরাটা, যে কম্পার্টমেন্টটা ইঞ্জিনের ঠিক পিছনেই ছিল। ওকে, অর্থাৎ ট্রেনটা এসে ঢুকলো স্টেশনে, আমরা দেখলাম। তো এবার তারপরে কি, যখন সবাই হই হট্টগোল করছিল, ঠিক সেই সময় কিন্তু স্যার মোহনলাল এই যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনাগুলো করছিল, ইংল্যান্ড আর ইন্ডিয়ার একটা কম্প্যারিজন করছিল, তাই না? তো এই চিন্তাটা কিন্তু হঠাৎ করে তার ভেঙে গেল, মানে ডিস্টার্বড হয়ে গেল, যখন ওই ছেলেটা বলল যে স্যার হ্যাঁ আপনার লাগেজগুলো আমি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে রেখে দিয়েছি, জানাতে বলেছিল স্যার মোহনলাল, তাই না? তো স্যার মোহন ওয়াকড টু হিজ কূপ উইথ এ স্টাডিড গেট, এবার স্যার মোহনলাল কি করলো, সেই কূপটাতে মানে সেই কামরাটাতে উঠলো। ওকে, কূপ মানে এখানে গাইস কম্পার্টমেন্ট, সেখানে উঠলো কেমন করে, স্টাডিড গেট, স্টাডিড গেট মানে হলো গেট আপ, একবারে একটা সুন্দর গেট আপ নিয়ে উঠলো, মানে ভদ্রভাবে সেই ট্রেনটাতে। ওকে, হি ওয়াজ ডিসমেড, কিন্তু উঠলো তো ঠিক আছে, উঠে কিন্তু স্যার মোহন কি হয়ে গেল, ডিসমে হয়ে গেল, ডিসমে মানে হতাশ হয়ে গেল। কেন দেখি, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ এমটি, কেন তিনি হতাশ হলেন, যে উঠেই তিনি দেখলেন যে কম্পার্টমেন্টটা খালি, মানে যে কামরাটাতে তিনি উঠলেন সেই কামরাটা কিন্তু খালি ছিল। তাহলে ডিসমে কেন হলেন, কারণ ওই যে হি লাভস টু টকিং টু দ্য ইংলিশম্যান, তিনি আশা করেছিলেন যে দেয়ার মাইট বি সাম ইংলিশ অফিসার্স, তাই তো, কোনো ইংলিশ অফিসার থাকবে, থ্রু হুম হি ক্যান কনভার্স, যাদের সাথে তিনি কথা বলতে পারবেন ইংলিশে। তো এবার তো কারোর সাথে কথা বলা হবে না, তার অ্যাটিটিউডটা দেখানো হবে না, তাই তো, এজন্য কিন্তু হি গট ডিসমেড, তিনি কিন্তু হতাশ হয়ে গেলেন সেই কামরাটাতে উঠতেই। তো উইথ এ সাই, এবার একটা সাই মানে কি, একটা নিঃশ্বাস, গভীর নিঃশ্বাস, ঠিক আছে, এরকম একটা হতাশজনক চিহ্ন দিয়ে হি স্যাট ডাউন, তিনি বসে পড়লেন ইন এ কর্নার, একটা কর্নারে। ওকে গাইস, কোথায় বসে পড়লো, তিনি একটু হতাশ হয়ে সেই ট্রেনের একটা কর্নারে কিন্তু, অ্যান্ড ওপেন্ড দ্য কপি অফ দ্য টাইমস, এবং কোনো উপায় না দেখে, কাউকে না দেখেই তিনি কি করলেন, তার যে টাইমসটা ছিল মানে নিউজ পেপারটা, ওকে, সেটা তিনি খুললেন। হি হ্যাড রিড সেভারেল টাইমস বিফোর, যে নিউজ পেপারটা তিনি এর আগেই কিন্তু অনেকবার পড়েছিলেন, সেভারেল টাইমস। ওকে, কেন, জাস্ট টু শো হিজ অ্যাটিটিউড,
যে বাই চান্স যদি কেউ আসে, এসে দেখবে কি তিনি ইংলিশ পেপার পড়তেছেন, অথচ সেই ইংলিশ পেপারটা কিন্তু তিনি আগে অনেকবার পড়েছেন। আচ্ছা, তো স্যার মোহন লুকড আউট অফ দ্য উইন্ডো। এবার স্যার মোহন জানলার বাইরে একটু দেখতে লাগলো। ডাউন দ্য ক্রাউডেড প্ল্যাটফর্ম, দেখে তিনি কি যখন জানলার বাইরে তিনি দেখলেন, কি দেখতে পেলেন, যে এই ক্রাউডেড একটা প্ল্যাটফর্ম, মানে যে প্ল্যাটফর্মটা ছিল সেটাতে প্রচুর ভিড়। হিজ ফেস লিট আপ অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স। এবার বাইরে দেখতে দেখতেই তার মুখে একটু আলো আসলো, মানে তার মুখটা একটু উদ্ভাসিত হলো, মানে তিনি একটু খুশি হলেন। কখন? অ্যাজ হি স টু ইংলিশ সোলজার্স, দুইটা ইংলিশ সোলজার, যখন সে দুইটা ইংলিশ সোলজারকে দেখতে পেল। ওকে, কেমন করে আসছে? ট্রাজিং অ্যালং, তারা কিন্তু ট্রাজিং মানে একটু কি বলবো ওটাকে, হোঁচট খেতে খেতে, মানে হ্যাসরাতে হ্যাসরাতে আসছিল। মানে যখন কেউ যদি ইনজিওর্ড হয়, তারা যেরকম করে হ্যাসরাতে হ্যাসরাতে আসে, এরকমটা মানে হালকা দুলে দুলে আসছিল। লুকিং ইন অল দ্য কম্পার্টমেন্টস ফর রুম, আর তারা কি যে ট্রেনের যে কম্পার্টমেন্টগুলো ছিল সেগুলোতে দেখছিল যে খালি কোথায় আছে। এরকম দেখতে দেখতেই কিন্তু তারা ওই দুইটা ইংলিশ সোলজার আসলো। এবার আসার সময় যখন স্যার মোহনলাল জানলা দিয়ে দেখতে পেল, তখন কিন্তু স্যার মোহনলালের মুখে একটু হাসি আসলো। ওকে, কেন? বিকজ হি গট টু নিউ ইংলিশ পিপল, বা ইংলিশম্যান, দুইটা ইংলিশ লোকের সাথে তার দেখা হচ্ছে একটু পরেই, তাই না? দে হ্যাড দেয়ার হ্যাভারস্যাক্স, তো সেই ইংলিশ যে সোলজার দুইটা, তাদের কাছে কি ছিল? দুইটা হ্যাভারস্যাক ছিল। হ্যাভারস্যাক মানে বড় দুইটা ব্যাগ। ওকে, মানে তাদের কাপড় চোপড় সেখানেই ছিল। কেমন করেছিল? স্ল্যাং বিহাইন্ড দেয়ার ব্যাগস, সেই ব্যাগ দুটো তাদের পিছনে ঝোলানো ছিল, মানে পিঠে ঝোলানো ছিল। অ্যান্ড ওয়ার্কড আনস্টেডিলি, এবং তারা কিন্তু হাঁটছিল স্টেডিলি না, আনস্টেডিলি। আনস্টেডিলি মানে সোজা হয়ে তারা ভালো করে দাঁড়াতে পারছিল না, মানে ওই যে হেলতে দুলতে আসছিল কিন্তু। স্যার মোহন ডিসাইডেড টু ওয়েলকাম দেম, এবার যখন তারা আসলো সেই কম্পার্টমেন্টের ওখানে, স্যার মোহন কী করলো? তাদেরকে ওয়েলকাম জানানোর জন্য ডিসিশন নিল, সিদ্ধান্ত নিল। ইভেন দো দে ওয়ার এন্টাইটেলড টু ট্রাভেল অনলি সেকেন্ড ক্লাস, যদিও সেই সোলজারদের জন্য জায়গা রাখা ছিল শুধুমাত্র সেকেন্ড ক্লাসগুলোতে। মানে কি হয়, ফার্স্ট ক্লাসে শুধুমাত্র অফিসার র্যাঙ্কের যারা তারা থাকবে, সেকেন্ড ক্লাসে সোলজারদের জন্য কিন্তু নির্ধারিত ছিল। বাট সেকেন্ড ক্লাস হয়তো বুক ছিল, এই জন্য সোলজাররা জায়গা না পেয়ে ওই ফার্স্ট ক্লাসটাতে উঠেছিলেন। তো তারপরেও কিন্তু স্যার মোহনলাল ওদের ওয়েলকাম করতে চেয়েছিল। কেন? বিকজ হি জাস্ট ওয়ান্টস সাম ইংলিশ পিপল, তিনি কিছু ইংলিশ লোক চান, টু হুম হি মে কন্ট্যাক্ট, যাদের সাথে তিনি ইংলিশে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য তিনি ওয়েলকাম করতে চাইলেন। হি উড স্পিক টু দ্য গার্ড, তো স্যার মোহনলাল কি বলল, যে হয়তোবা যদি গার্ড যদি এদেরকে অ্যালাউ না করে এখানে এই ফার্স্ট ক্লাসে, তাহলে তিনি কি করবেন? কথা বলবেন গার্ডের সাথে। ওয়ান অফ দ্য সোলজার্স কেম আপ, এবার এরকম যখন সে চিন্তা করছিল স্যার মোহনলাল, তো ইতিমধ্যে একটা সোলজার কিন্তু চলে আসলো টু দ্য লাস্ট কম্পার্টমেন্ট, একবারে শেষের কম্পার্টমেন্টটাতে, রুমটাতে। অ্যান্ড স্টাক হিজ ফেস থ্রু দ্য উইন্ডো, এবং জানলা দিয়ে তার মুখটা একটু বাইরে বের করে দিল। বাইরে মানে গাইস এখানে দেখব আমরা যে ওই কম্পার্টমেন্টগুলো কীরকম হয়, যে বড় একটা কম্পার্টমেন্ট থাকে, তার ভিতরে কি কোয়ার্টার বানানো থাকে, রুম বানানো থাকে। তো এই প্রথমে ট্রেনটাতে উঠে স্যার মোহনলাল যে কম্পার্টমেন্টটাতে ছিল, ওই কম্পার্টমেন্টের ভিতরে যে রুমে ছিল, সেই রুমে একটা হালকা দরজা ছিল, জানলা ছিল। সেই জানলা দিয়ে মুখটা রেখে একটা সোলজার কিন্তু দেখতে লাগলো যে ফাঁকা আছে না, সেই রুমটাও বুকড আছে। তো হি সার্ভেড দ্য কম্পার্টমেন্ট, সে ভালো করে রুমটা সার্ভে করলো, মানে ওই সোলজারটা, ঠিক আছে। অ্যান্ড নটিসড দ্য আনঅকুপাইড বার্থ, এবং দেখতে পেল কি, একটা আনঅকুপাইড বার্থ। বার্থ মানে শয়নকক্ষ, যেখানে শোয়া যায়। তো সেখানে দেখলো যে সেখানে আনঅকুপাইড বার্থ আছে, মানে শোয়ার একটা জায়গা আছে এবং সেখানে কেউ নাই। ঠিক আছে, তো এটা দেখার পরে কি বলল, এরে বিল, মানে ওদের ভাষায় বললো আর কি। হি শাউটেড, চিৎকার করে বলল, ওয়ান হেয়ার, যে বেল দেখো এখানে একটা আছে।
এখানে একটা আছে মানে এখানে একটা শোয়ার জায়গা আছে, বার্থ একটা আছে খালি, যেটাতে কেউ নাই। তো ডাকলো কাকে? ওই যে দুইজন সোলজার আসছিল, একটা সোলজার ডাকলো আর একটা সোলজারকে। তো একটা সোলজারের আমরা নাম পাইলাম কি? বিল। ওকে, আচ্ছা। তো হিজ কম্পেনিয়ন কেম আপ। তো যখন সে ওই বিলকে ডাকলো, মানে একটা সোলজারকে ডাকলো, সে চলে আসলো। অলসো লুকড ইন, সেও ভিতরটা ভালো করে দেখলো। অ্যান্ড লুকড অ্যাট স্যার মোহন। এবার ওই বিল এসে কিন্তু স্যার মোহনকে প্রথমে দেখলো। ওকে, সেখানে বসে আছে। তো বিল এসে যখন দেখলো যে সেই কম্পার্টমেন্টটাতে বা রুমটাতে স্যার মোহনলাল বসে আছে, তখন বিল কি বলল? গেট দ্য নিগার আউট, যে এই নিগারটাকে বের করে দাও। গাইস, নিগার মানে নিগ্রো থেকে নিগার এসেছে। ওকে, অ্যাকচুয়ালি আফ্রিকায় যারা, তাদেরকে আমরা নিগ্রো বলি। নিগ্রো মানে ওদের গায়ের কমপ্লেকশনটা, রঙটা একটু কালো হয়। তো আমাদের ইন্ডিয়ানদের যে গায়ের কমপ্লেকশন, এটাও কিন্তু সাধারণত একটু কালো ইংরেজদের তুলনায়। তো এই জন্য সেই ইংরেজ সোলজার বিল, ও কিন্তু একটু অপমানসূচকভাবে বলল যে নিগারটাকে এখান থেকে বের করে দাও। ওকে, হি মাটার্ড টু হিজ কম্পেনিয়ান। সে কিন্তু তার কম্পেনিয়ান মানে ওই আর একটা যে সোলজার সেখানে ছিল, ওকে এই কথাটা বিড়বিড় করে বলল। তো তারপরে কি করলো? দে ওপেন্ড দ্য ডোর। তারা ঠিক কথা মতো এবার দরজাটা খুললো। অ্যান্ড টার্নড টু দ্য হাফ স্মাইলিং, এবং দেখলো কাকে? হাফ স্মাইলিং, অল্প অল্প হাসছিল। অ্যান্ড হাফ প্রোটেস্টিং, এবং সে কিন্তু আবার অল্প অল্প প্রোটেস্টও করছিল। কে সেটা? স্যার মোহন। মানে ওই যে যখনই বলল যে গেট দ্য নিগার আউট, এই নিগ্রোটাকে এখান থেকে বের করে দাও, তো এই কথাটা শোনার পর যেন স্যার মোহন একবার আকাশ থেকে পড়ছিল, যে উনি তো আশা করেছিলেন অন্যটা, তাই না? বাট হয়ে গেল উল্টোটা। তো এই কথাটা শোনার পরে কিন্তু তিনি হাসতে চেয়েছিলেন, বাট হাসতে পারলেন না। আবার প্রোটেস্ট করতে চেয়েছিলেন, প্রোটেস্টও করতে পারলেন না, যে দেখি কি হয়। এজন্য তার মুখটা ছিল হাফ স্মাইলিং হাফ প্রোটেস্টিং। তো এরকম একটা অবস্থায় স্যার মোহনকে যখন আবার দেখলো ওরা, তখন কি বলল? রিজার্ভড, ঠিক আছে, যেটা রিজার্ভড করা, এল্ট বিল, এই কথাটা কে বলল? আবার কিন্তু এই কথাটা বিল বলল। মানে বিল একটু বুঝতে পারলাম আমরা যে মাথা মোটা আছে আর কি। ওকে, খেপে যায় অল্পতেই। জান্তা রিজার্ভড, কেমন রিজার্ভড? যে জান্তা রিজার্ভড। ওকে, আর্মি ফোর্স, তাহলে এক্সক্লেমড জিম। এবার আবার কিন্তু আমরা এখানে একটা ক্যারেক্টার পাইলাম, সে হলো জিম। তাহলে ওই যে দুইটা যে সোলজার আসছিল, একজনের নাম ছিল বিল, একজনের নাম ছিল জিম। তো জিম লাস্টে কি বলল? যে জান্তা রিজার্ভড, আর্মি, আমরা আর্মি থেকে, ফৌজ হিন্দিতেও বলল। যে ওরা ভাবলো যদি না বোঝে এটা, কারণ ও তো ইন্ডিয়ান। পয়েন্টিং টু হিজ খাকি শার্ট, এই কথাটা কেমন করে বলল? যে ওরা যে খাকি শার্ট পরেছিল, ইউনিফর্ম সোলজারের, সেই ইউনিফর্মটা দেখিয়ে কি বলল? আর্মি, মানে উই আর আর্মি। তারপর কি বলল? একদম যাও, হিন্দিতে বলল, যে একেবারে চলে যাও, গেট আউট। তারপরে কিন্তু ইংলিশে আবার বলল যে গেট আউট, চলে যাও। মানে একবারে পুরো অপমান করে ছেড়ে দিল স্যার মোহনলালকে। আচ্ছা, তো স্যার মোহনলাল পরে কি বলল? আই সে শিওরলি, প্রোটেস্টেড স্যার মোহন ইন ইস অক্সফোর্ড অ্যাকসেন্ট। তো এই কথাগুলো যখন ওই সোলজাররা স্যার মোহনলালকে বলছিল, তখন মোহনলাল কি বলল? আইসে, এই কথাটা মানে আচ্ছা বলি, শোনো না, শোনো ব্যাপারটা শোনো, এরকম কিছু বলছিল। প্রোটেস্ট করতে থাকলো। কি? দ্য সোলজার্স পজড। তো সোলজার কিন্তু এই কথাটা শুনে একটু পজ হয়ে গেল, থেমে গেল। কেন গাইস? এই স্যার মোহনলাল কিন্তু যে প্রোটেস্ট করেছিল সেটা অক্সফোর্ড অ্যাকসেন্টে করেছিল। মানে স্যার মোহনলালের যে ইংলিশ বলাটা, প্রোনাউন্সিয়েশনটা, উচ্চারণটা, সেটা কিন্তু একবারে পারফেক্ট অক্সফোর্ডের মতো। তো আমরা যদি ইংলিশ বলি, আমাদের ইংলিশটা হবে ইন্ডিয়ান ইংলিশ প্রোনাউন্সিয়েশন, ইন্ডিয়ানের মতো। বাট ওনার যে অক্সফোর্ড ইংলিশ একটা প্রোনাউন্সিয়েশন, মানে ওনাকে অরিজিনালি একজন ইংলিশ মানুষের মতো শোনাচ্ছিল ওনার কণ্ঠটা। তো যখন এইভাবে প্রোটেস্ট করতেছিল যে আইসে অক্সফোর্ড অ্যাকসেন্টে, তখন কিন্তু ওই সোলজারগুলো কী করলো? পজ হইলো, একটু থেমে গেল, মানে একটু অবাক হয়ে গেল। ইট অলমোস্ট সাউন্ডেড লাইক ইংলিশ। তো ওরা কি বুঝতে পারলো যে আচ্ছা, এটা তো ইংলিশের মতো শোনাচ্ছে। যে তাহলে ভাবলো, ইজ ই রিয়েলি ইংলিশ অর ইন্ডিয়ান, যে সে ইংলিশ না ইন্ডিয়ান। বাট দে নিউ বেটার
দ্যান টু ট্রাস্ট দেয়ার ইনএব্রিয়েটেড ইয়ার্স। কিন্তু ব্যাপারটা হয়েছিল তাদের যে ইয়ার্সগুলো, কানগুলো, ওই সোলজার দুইটার ওই কানগুলো ছিল ইনএব্রিয়েটেড। ইনএব্রিয়েটেড মানে গাইস দে ওয়ার ড্রাঙ্ক, তারা একটু ড্রিঙ্ক করেছিল, মদ পান করেছিল। তো মদ পান করলে কি হয়, মাতাল হয়। তো ওই অবস্থায় কিন্তু তারা তাদের কানগুলোকে বিশ্বাস করতে পারছিল না যে এটা হয়তো সেই মানে মদ পান করেছি তারই জন্য বোধহয় এরকম শোনাচ্ছে। কেন? বিকজ দে আর ক্লিয়ারলি ওয়াট সিইং দ্যাট হি ইজ লাইক আ নিগ্রো, তাই না? যে ওই লোকটা তো কালো, মানে ইন্ডিয়ান, টোটালি দেখতে পাচ্ছে, তার ভয়েসটা কীরকম করে অক্সফোর্ড অ্যাকসেন্টে আসবে। তো এটা কিন্তু তারা ভাবছিল যে আমরা হয়তো এই ড্রিঙ্ক করেছিলাম তারই একটা প্রভাব, সেজন্য কিন্তু বিশ্বাস করতে পারলো না ভয়েসটাকে। দ্য এঞ্জিন হুইসেলড, যাই হোক এঞ্জিনটা হুইসেল দিল। অ্যান্ড দ্য গার্ড ওয়েভড হিজ গ্রিন ফ্ল্যাগ, এবং যে গার্ডটা ছিল ট্রেনে সে কিন্তু তার গ্রিন ফ্ল্যাগটা হাওয়ায় দুলিয়ে নিল, মানে ট্রেনটা যাবে আর কি। ওকে, সিগন্যাল দিল। এরা কি করলো, দে পিকড আপ স্যার মোহনস সুইটকেস। এবার স্যার মোহনের যে সুইটকেসটা ছিল, যে সুইটকেসটা ওই যে বিয়ারার রেখে গেল একটু আগে, তাই না, মোহনের জন্য, সেটাকে তারা পিকড আপ করলো সোলজার দুইটা, সেই সুইটকেসটাকে তুলে নিল। অ্যান্ড ফ্ল্যাং ইট, আচ্ছা কি করলো, সেই সুইটকেসটাকে ছুঁড়ে মারলো। কোথায়? টু দ্য প্ল্যাটফর্ম, একবারে ট্রেনের ভিতর থেকে প্ল্যাটফর্মে। ওকে, কেন? তারা একটু আগে ওয়ার্নিং দিল, গেট দ্য নিগার আউট, এই নিগারটাকে বের করে দাও। যখন স্যার মোহনলাল প্রোটেস্ট করছিল এইভাবে, তখন তারা কিন্তু আর ধৈর্য না ধরে স্যার মোহনলালের সুইটকেসটা নিয়ে ট্রেনের ভিতর থেকে প্ল্যাটফর্মে ছুঁড়ে মেরে দিল। দেন ফলোড হিজ থার্মাস ফ্লাস্ক, তারপর প্রথমে তো সুইটকেসটা দিল, তারপর কি ছুঁড়ে ফেলে দিল, তার একটা থার্মাস ফ্লাস্ক ছিল, মানে ওই কফি টফি রাখার একটা ফ্লাস্ক ছিল, সেটাও ফেলে দিল। ব্রিফকেস, একটা ছোট একটা তার ব্যাগ ছিল, ব্রিফকেস, সেটা ফেলে দিল। বেডিং, তার যে বেডিংগুলো যে ছিল, মানে তার লাগেজ, সেই বেডিংটাও ফেলে দিল। অ্যান্ড কি ফেলে দিল লাস্টে? দ্য টাইমস, এবং যে টাইমসটা ছিল নিউজ পেপারটা, সেই নিউজ পেপারটাও কিন্তু তারা ট্রেনের ভিতর থেকে এক এক করে সব ছুঁড়ে ফেলে দিল। স্যার মোহন ওয়াজ লিভিড উইথ রেস, এবার এই কাণ্ডকীর্তিগুলো দেখে স্যার মোহন কিন্তু রেস মানে রাগে কিন্তু একবারে লিভিড হয়ে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে, এরকম প্রচণ্ড রাগ হয়ে গেছে স্যার মোহনলাল। রাগ হয়ে কী বলল? প্রিপস্টারাস, ঠিক আছে? প্রিপস্টারাস মানে আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য, এটা মানাই যায় না। হি শাউটেড, সে চিৎকার করে বলল এবার। হোর্স উইথ অ্যাঙ্গার, এবং এভাবে বলে কিন্তু হোর্স মানে তার গলাটা ভয়েসটা যেন সেই ভীষণ মোটা হয়ে গেল, হোর্স হয়ে গেল। অ্যাঙ্গার, রাগে। আই উইল হ্যাভ ইউ অ্যারেস্টেড, আমি তোমাদেরকে কি করাবো? অ্যারেস্ট করাবো, যে তুমি আমার সাথে এরকম অন্যায় করতেছো, দেন আই উইল অ্যারেস্ট ইউ, আমি তোমাদেরকে অ্যারেস্ট করাবো। গার্ড, এই বলে কিন্তু সে ট্রেনের যে গার্ড আছে সেই গার্ডকে চিৎকার করতে লাগলো। ওকে, তো যখন স্যার মোহন এই প্রিপস্টারাস আই উইল অ্যারেস্ট ইউ এভাবে যখন চিৎকার করতে লাগলো, প্রোটেস্ট করতে লাগলো, তখন এই বিল অ্যান্ড জিম, ঠিক আছে, ওরা আবার কিন্তু পজ করলো, আবার কিন্তু একটু থেমে গেল। ইট ডিড সাউন্ড লাইক ইংলিশ, যে আরে এটা তো সত্যি ইংলিশের মতোই শোনা যাচ্ছে। বাট ইট ওয়াজ টু মাচ অফ দ্য কিংস ফর দেম, তো তারপরে আবার তারা কি বুঝলো যে না, এটা সম্ভবত ওই কিংসটার এফেক্ট। কিংস মানে গাইস যেটা বললাম একটু আগে, যে তারা যে ড্রিঙ্ক করেছিল, সেই ড্রিঙ্কটা ছিল যে ব্র্যান্ডটা, সেই ব্র্যান্ডের নাম ছিল কি? কিংস। যে এটা হয়তো আমরা ওই একটু বেশি করে খেয়েছিলাম, তার প্রভাবই বোধহয় এটা। তো কিপ ইউর রাডি মাউথ শাট অ্যান্ড জিম স্ট্রাক স্যার মোহন ফ্ল্যাট অন হার ফেস। তো যখন স্যার মোহনলাল ওইভাবে প্রোটেস্ট করছিল, তখন জিম বলল যে কিপ ইউর রাডি মাউথ শাট, যে তোমার ওই নোংরা মুখটা বন্ধ রাখো, যে চিল্লাবা না, ঠিক আছে? এটা কিন্তু জিম বলল। আর কি করলো জিম স্ট্রাক মানে একটা সজোরে চর মারলো, কাকে? স্যার মোহনলালকে। ফ্ল্যাট অন দ্য ফেস, তার মুখের উপর। ওকে, দ্য এঞ্জিন গেভ অ্যানাদার শর্ট হুইসেল, ইতিমধ্যে যে এঞ্জিনটা সেটা আরও একটা হুইসেল মারলো।
অ্যান্ড দ্য ট্রেন বিগান টু মুভ, এবং ট্রেনটা যেতে লাগলো। দ্য সোলজার্স কট স্যার মোহন বাই দ্য আর্মস, এবার যে সোলজারগুলো ছিল, সোলজার দুইটা, ওরা স্যার মোহনলালকে ধরলো কোথায়, হাত, মানে দুই দিকে স্যার মোহনলালের দুইটা হাত ধরলো। অ্যান্ড ফ্ল্যাং হিম, এবং তাকে কি করলো, ছুঁড়ে ফেলে দিল। ঠিক আছে, স্যার মোহনলালকে ছুঁড়ে ফেলে দিল কোথায়, আউট অফ দ্য ট্রেন, ট্রেনের বাইরে, মানে একবারে ট্রেনের ভিতর থেকে দুইজনে স্যার মোহনলালকে দুই দিকে দুই হাত ধরে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দিল। হি রিল্ড, যে যখনই ছুঁড়ে ফেলে দিল, স্যার মোহনলাল কী করলো, রিল্ড করতে লাগলো। রিল মানে বুকের উপর ভর দিয়ে যেমন সরীসৃপ প্রাণীগুলো চলে, সেই রকম রিল্ড করতে করতে কোথায় গেল, স্যার মোহনলাল পিছনের দিকে চলে গেল। পিছনে মানে ট্রেনটা সামনে যাচ্ছিল, তো স্যার মোহনলাল কিন্তু ওই যে বসেছিল না, তাতে কি হয়, জাড্ডো, আমরা যেটা বলি জাড্ডো অবস্থা, তো সেই ঝোঁকটাকে সামলাতে না পেরে সে কিন্তু পিছনের দিকে আসতেছিল স্যার মোহনলাল। হ্যাঁ, ট্রিপড অন ইস বেডিং, তো যখন এইভাবে পিছনে আসতেছিল, তখন তার যে বেডিংগুলো আগে ফেলে দিয়েছিল ওরা দুইজন, সেই বেডিংগুলোতে ট্রিপড করলো। ট্রিপড মানে হোঁচট খাইলো। অ্যান্ড ল্যান্ডেড অন দ্য সুইট কেস, এবং আলটিমেটলি কোথায় গিয়ে পড়লো, যে সুইট কেসটা ফেলে দিয়েছিল সেই সুইট কেসটার উপর গিয়ে পড়লো স্যার মোহনলাল। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাইলাম স্যার মোহনলালকে কিন্তু সেই ইংরেজ সৈন্য দুইটা ট্রেনের ভিতর থেকে এভাবে লাঞ্ছিতভাবে একবারে ট্রেনের বাইরে ফেলে দিল। টুডলু, ঠিক আছে, এভাবে ফেলে দিয়ে কি বলল, টুডলু। টুডলু মানে গাইস এটা একটা ওই সোলজারদের একটা ল্যাঙ্গুয়েজ, মানে গুড বাই। কতগুলো স্ল্যাং হয়, লোকাল ল্যাঙ্গুয়েজ কতগুলো কেউ ইউজ করে, তো টুডলু মানে গুড বাই। মোহনলালকে বলল গুড বাই, মানে অপমানসূচক একটা গুড বাই আর কি। ঠিক আছে, স্যার মোহনস ফিট ওয়ার গ্লুড টু দ্য আর্থ, এবার স্যার মোহনের যে ফিট, পাগুলো আছে, সেগুলো কিন্তু যেন একবারে মাটিতে আঠার মতো লেগে গেল। অ্যান্ড হি লস্ট হিজ স্পিচ, এবং সে তার স্পিচ মানে কথা বলা ভুলে গেল। মানে এরকম একটা পরিস্থিতিতে স্যার মোহনলালকে পড়তে হবে, সে কিন্তু এটা কল্পনাও করতে পারে নাই। ওকে, তো সেজন্য সে কি একবারে বাকরুদ্ধ হয়ে গেল, মানে কি বলবে বলার ভাষা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, মানে সে কত এক্সপেকটেশন ছিল তার, সেই ট্রেনের মধ্যে সে কিভাবে চলবে, কত প্ল্যানিং করলো, হ্যাঁ, বাট কি হয়ে গেল, আলটিমেটলি উল্টোটা হয়ে গেল, তাই না? তো এজন্য কিন্তু সে কথা বলার ভাষা হারিয়ে ফেললো। হি স্টার্টেড অ্যাট দ্য lighted windows of the train going past him in quickening tempo। ঠিক আছে, তো তারপর সে কি করলো, হি স্টেয়ার্ড, সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো স্যার মোহনলাল। ঠিক আছে, কোথায়, দ্য লাইটেড উইন্ডোজ, ওই যে উইন্ডোগুলো ছিল ট্রেনের, সেই উইন্ডোগুলোকে কেমন দেখা যাচ্ছিল, লাইটেড দেখা যাচ্ছিল, জ্বলছিল, মানে ট্রেনের ভিতরে লাইটটা ছিল, সেই লাইটগুলো কি শুধুমাত্র ওই জানলাগুলো দিয়ে দেখা যাবে? তো স্যার মোহনলাল প্ল্যাটফর্মে পড়ে সেই ট্রেনের শুধু এই লাইটেড উইন্ডোগুলো, আলোকিত জানলাগুলোর দিকে এক দৃষ্টিতে তাকাচ্ছিল, যে ট্রেনটা গোয়িং পাস্ট ছুটে যাচ্ছিল কুইকনিং টেম্পো, খুব দ্রুত গতিতে। ওকে, দ্য টেল এন্ড অফ দ্য ট্রেনের যে একবারে শেষ প্রান্ত, সেখানে অ্যাপিয়ার্ড উইথ আ রেড লাইট, সেই শেষ প্রান্তটাও কিন্তু এখন স্যার মোহনলালের সামনে আসলো, যেখানে একটা লাল আলো ছিল। ঠিক আছে, রেড লাইট, অ্যান্ড দ্য গার্ড স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ডোরওয়ে, এবং সেখানে যে লাস্টে কী থাকে, গার্ড থাকে একজন, তো সেই গার্ডটা কিন্তু সেই খোলা দরজাটাতে দাঁড়িয়েছিল, মানে ট্রেনের লাস্টের কামরায়, উইথ দ্য ফ্ল্যাগস ইন হিজ হ্যান্ড, এবং তার হাতে কী ছিল, ফ্ল্যাগস ছিল ওই গার্ডের হাতে। ওকে, ইন দ্য ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্ট, এবার ওই যে ট্রেনের যে ইন্টার ক্লাস জেনানা কম্পার্টমেন্টটা আছে, মানে লেডিস কামরাটা, সেখানে কে ছিল, ওয়াজ লাক্ষ্মী, ফেয়ার অ্যান্ড ফ্যাট, সেখানে কিন্তু লাক্ষ্মী বসেছিল। ঠিক আছে, লাক্ষ্মী কেমন ছিল, ফেয়ার, ফর্সা এবং মোটা, আগেই আমরা দেখলাম। অন হুস নোজ দ্য ডায়মন্ড নোজ রিং গ্লিসেন্ড, তো
তার নাকের মধ্যে কিন্তু ওই যে নাকের যে নোলক ছিল হীরার, সেই নোলকটা কিন্তু গ্লিসেন্ড করছে, মানে চকচক করে জ্বলছে। কিসের আলোয়? ওই যে ট্রেনের ভিতরে যে আলোটা ছিল, সেই আলোটা সেই নোলকের উপর পড়ে সেই নাকের নোলক সেটা কিন্তু জ্বলজ্বল করে জ্বলছিল অ্যাগেনস্ট দ্য স্টেশন লাইটস, বা সেই ট্রেনের ভিতরের আলো এবং স্টেশনের যে লাইটগুলো ছিল সেগুলো কিন্তু সেই নোলকের উপর পড়ছিল, এবং পড়ার ফলে সেই নোলকটা কিন্তু জ্বলজ্বল করে জ্বলছিল। ওকে, এখানে আমরা কি দেখতে পাই গাইস, এটা কেন হইলো এরকম একটা সিচুয়েশন? কারণ এখানে কিন্তু রাইটার খুশবন্ত সিং ইনডাইরেক্টলি কি করছে, হাইলাইটস লাক্ষ্মীকে কিন্তু অনেকটা উপরে তুলে ধরছে এখানে। কেন? বিকজ মোহনলাল ডাজ নট অ্যাকসেপ্ট হার, মোহনলাল কিন্তু ওনাকে অ্যাকসেপ্ট করেন না, তাই না? ডাজ নট লাইক হার, লক্ষ্মীকে লাইক করেন না। তো আলটিমেটলি কি দ্য রাইটার শোস স্যার মোহনলাল অ্যাজ কি হিসেবে ডাউন করলেন অ্যান্ড আপ লেডি মোহনলাল, এবং লেডি মোহনলালকে কিন্তু তুলে ধরলেন অনেক উপরে। হার মাউথ ওয়াজ ব্লটেড, তো তার মুখটা কিন্তু তখনও কি ব্লটেড ছিল, ফুলে ছিল। উইথ বিটেল সেলিভা মানে যে সুপারি খাচ্ছিল, সে পান খাচ্ছিল, সেই পানের পিকে কিন্তু তার গোটা মুখটা ফুলে গিয়েছিল। হুইচ শি হ্যাড বিন স্টোরিং, যে পিকগুলো, ঠিক আছে, সে জমা করছিল লেডিলাল। আপ টু স্পিড অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন হ্যাড ক্লিয়ার দ্য স্টেশন, মানে লেডিলাল কী ভাবছিল যে যখনই এই ট্রেনটা স্টেশনটা সেরে যাবে তখনই সে তার মুখে জমানো যে পিকগুলো সেগুলোকে ফেলে দেবে। মানে প্ল্যাটফর্মের ভেতরে তো ফেলতে পারে না, কারণ প্ল্যাটফর্মটা নোংরা হয়ে যাবে। তো এই জন্য ওই পানের পিকগুলো কিন্তু মুখে একবারে জমা হয়েছিল, ঠিক আছে, তার গাল দুইটা কিন্তু ফুলে উঠেছিল এইরকম পিকগুলো দিয়ে, পানের পিকগুলো দিয়ে। তো অ্যাজ দ্য ট্রেন স্পেড পাস্ট দ্য লাইটেড পার্ট অফ দ্য প্ল্যাটফর্ম, এবার শেষে কি যখন ট্রেনটা প্ল্যাটফর্মটা ছেড়ে চলে গেল, লাইটেড পার্ট মানে প্ল্যাটফর্মটা যতদূর লাইট ছিল, ঠিক আছে, সেই লাইটটা যখন ক্রস করে, অর্থাৎ প্ল্যাটফর্মটা যখন পার হয়ে ট্রেনের শেষ প্রান্তটাও চলে গেল, লেডিলাল কি করলো, লেডিলাল কিন্তু এবার একটু থুতু ফেললো, ওই যে তার মুখে যে পিকগুলো জমা ছিল। অ্যান্ড সেন্ট জেট অফ রেড ড্রিবল ফ্লাইং অ্যাক্রস লাইক এ ডার্ট, এবং তার থুতু ফেলার ফলে তার এই যে রসটা যেটা আছে, যে মুখ থেকে যে জলটা বেরোইলো সেটা কিন্তু একটু হাওয়াতে উড়ে আসছিল একটা রেখার মতো। কার দিকে? স্যার মোহনলালের দিকে। গাইস, এটাই ছিল টোটাল গল্পটা। ওকে গাইস, এখানে আমরা কি দেখতে পেলাম যে দুইটা ক্যারেক্টার, একটা স্যার মোহনলাল এবং অন্যদিকে লেডিলাল মানে ওনার স্ত্রী, ঠিক আছে, বোথ অফ দেম আর ইন্ডিয়ান, তারা দুজনেই ইন্ডিয়ান। বাট মোহনলাল 5 বছর বিদেশে কাটিয়ে, অর্থাৎ অক্সফোর্ডের কোনো এক কলেজে পড়ে মোহনলাল কিন্তু ইংলিশ যে কালচারটা সেই কালচারটাকে অ্যাডাপ্ট করে নিয়েছিল। আর ইন্ডিয়ায় তিনি 45 বছর তার জীবনটা অতিবাহিত করেছেন। ইন্ডিয়ার যে কালচারটা সেই কালচারটা কিন্তু আস্তে আস্তে তিনি হারিয়ে ফেলেছিলেন। ইন্ডিয়ার প্রতি তার কোনো ভালোবাসা ছিল না। ওকে, তার সমস্ত ভালোবাসা কিন্তু ছিল ইংল্যান্ডের প্রতি। এই জন্যে তিনি বলেছিলেন মাঝখানে যে ইংল্যান্ডে 5 বছর সময়টাই কিন্তু ইন্ডিয়ার 45 বছর সময়ের থেকে তার কাছে বেশি গৌরবান্বিত ছিল, তাই না? তো অ্যাকচুয়ালি হি ফরগেটস দ্য ইন্ডিয়ান কালচার, তিনি ইন্ডিয়ার কালচারটাকে কিন্তু ভুলে গিয়েছিলেন। ভুলে গিয়ে তিনি কি যারা ইংলিশ তাদেরকে প্রেস করেছিলেন, প্রশংসা করেছিলেন। এজন্য তিনি কি ইন্ডিয়ার কোনো লোকের সাথে মেশেন না, এমনকি লেডিলালের যে আত্মীয়, তাদের সাথেও তার ভালো মানে কোনো কথাবার্তা নেই। এমনকি ওনার যে স্ত্রী লেডিলাল, সেই লেডিলালকেও তিনি ঠিকঠাক অ্যাকসেপ্ট করেন না। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখতে পেলাম? আলটিমেটলি দেখতে পেলাম যে যে ইংরেজদের তিনি এত ভালোবাসতেন, যে ইংরেজদের এত প্রশংসা করতেন, সেই ইংরেজরাই কিন্তু, সেই ইংরেজ দুইটা সৈন্যই কিন্তু ওনাকে শেষ পর্যন্ত চরম অপমান করে ছেড়ে দিল, তাই না? তো অন দ্য আদার হ্যান্ড কী হলো, লক্ষ্মী যিনি একজন সাধারণ ইন্ডিয়ানের মতোই যার হাবভাব ছিল, লক্ষ্মীও কিন্তু ইচ্ছা করলে নিজেকে চেঞ্জ করতে হয়তো পারতেন, বিকজ শি ইজ অলসো দ্য ওয়াইফ অফ আ ব্যারিস্টার, তিনিও একজন ব্যারিস্টারের ওয়াইফ। বাট শি ডাজ নট লাইক টু অ্যাডাপ্ট দ্য ইংলিশ কালচার, ফরগেটিং হিজ ওন ইন্ডিয়ান কালচার, ফরগেটিং হার ওন ইন্ডিয়ান কালচার।
তার নিজস্ব ইন্ডিয়ান কালচারটাকে ভুলে সে কিন্তু ইংলিশ কালচারটাকে ততটা ভ্যালু দেননি। সো সে লিডস আ ভেরি সিম্পল লাইফ। সেজন্য কিন্তু তিনি একটা খুব সাদাসিধা জীবনযাপন করছিলেন। অ্যান্ড শি ডাজ নট হ্যাভ এনি অ্যাম্বিশন, ঠিক আছে, লাইক হার হাজব্যান্ড, তার হাজব্যান্ডের মতো কিন্তু উঁচু কোনো অ্যাম্বিশনও ছিল না। শি লিভস দ্য লাইফ অ্যাজ দ্য নর্মাল পিপল অফ ইন্ডিয়া, তিনি কিন্তু ইন্ডিয়ার যে নর্মাল মানুষ যারা আছে তাদের মতোই কিন্তু একটা লাইফ তিনি লিডস করছিলেন। এই জন্য কী হলো, আলটিমেটলি শি হ্যাজ নট টু বি হোয়াট, শি হ্যাজ নট টু বি ডিমোরালাইজড, শি হ্যাজ নট টু বি ডিফেম, তাকে কিন্তু শেষ পর্যন্ত লাঞ্ছিত হতে হয়নি। অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে স্যার মোহনলাল, হু ওয়ান্স আপন এ টাইম ব্রট আপ ইন ইংল্যান্ড অ্যান্ড প্রাইজেস দ্য ইংলিশ কালচার, যে ইংলিশ কালচারটাকে এত ভালোবাসছিল, হি অ্যাট দ্য লাস্ট ওয়াজ ডিফেমড বাই দ্য ইংলিশম্যান, তাকেই কিন্তু শেষ পর্যন্ত সেই ইংলিশ মানুষদের দ্বারাই কিন্তু অপমানিত হতে হয়েছিল। গাইস, দ্যাট ইজ ওয়াই দ্য টাইটেল অফ দিস স্টোরি ইজ কার্মা, তাই না? এই জন্যই কিন্তু এই টাইটেলটা ছিল কার্মা। ইন হিন্দু মাইথোলজি, হোয়াট শুড উই কল ইট, কার্মা মিনস দ্য রেজাল্ট অফ আওয়ার ডেটস ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে আমাদের যে কাজের যে রেজাল্টটা, ঠিক আছে, সেটা আমরা কোথায় পাবো? উইল গেট দ্য রেজাল্ট অফ দিস অফ এভরি অ্যাক্টিভিটি অন দিস আর্থ ইন আওয়ার ফিউচার লাইফ, আমাদের যে পরবর্তী যে জীবন, মৃত্যুর পরে সেই জীবনে কিন্তু আমরা সেই রেজাল্টটা কিন্তু পাই। তো এখানে কি হইলো, স্যার মোহনলাল যেভাবে লিড করেছিল তার লাইফটাকে, ঠিক আছে, এই 5 বছর থেকেই যেভাবে ইন্ডিয়ান কালচারটাকে ভুলে ইংলিশ কালচারটাকে অ্যাডাপ্ট করেছিল, তার জন্যই কিন্তু তিনি শেষ পর্যন্ত, মানে কি আমরা দেখতে পেলাম যে তিনি কিন্তু সব ঠিকঠাক কিন্তু যাচ্ছিল না, তার অহংকারটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই না? সে নিজেকে অনেক কিছুই ভেবেছিল, ফলে তার যে কর্মের ফল সেটা কিন্তু সে এই গল্পের লাস্টে পেয়েছিল, হাতে নাতে পেয়েছিল। তো এই জন্যই কিন্তু টাইটেলটা দ্য কার্মা। ওকে, তো আই থিঙ্ক গাইস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি। ওকে গাইস, এই টোটাল টেক্সটটাকেই একটা সিঙ্গেল ভিডিওতেই কভার করার জন্য ভিডিওটা একটু লং হয়ে গেল। but it will be very helpful to you as because you are getting all the entire text in a single video. So that's for all today. Thank you for watching, thank you for listening. Okay, take care.